আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের সঙ্গে ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন, তারা একতাবদ্ধ হয়েছেন, তাদেরকে নিয়েই এই অনুষ্ঠানটা। আল্লাহ পরিষ্কার বলেছেন, তোমরা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। কি সুন্দর কথা, কি যৌক্তিক কথা। আল্লাহ বলতেছেন শুনতে বলা হয়েছে। একটা আয়াত আল্লাহ বলছেন, দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। আল্লাহ কারণ চোখ দিছে তো আপনাকে দেখার জন্য। এখন চোখ দেওয়ার পরে যদি আপনি চোখ বন্ধ করে হাঁটেন, আপনি যদি কাটার মধ্যে পড়েন, এটা আল্লাহর দোষ না। যে দেখো, শোনো, আপালা তাকিলুন, আকেল খাটাও। আকেল শব্দটা বুদ্ধি খাটাও। আফালা তাতাফাক্কারুন, ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, ভাবো। আমি হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে উপলব্ধি করো। প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল বলছিলেন, আমি তো পড়তে পারি না। সমগ্র কোরআনে আপনি দেখবেন, পড়ো, দেখো, জানো, বুঝো, চিন্তা করো, ভাবনা করো, তারপরে সিদ্ধান্ত নাও। কি যুক্তি দিয়ে 3 দিন বানিয়েছেন। এরা চালু করে দিয়েছে, মানুষের মধ্যে ওয়াজ করে করে চালু করে দিয়েছে। পড়বা না, দেখবা না, শুনবা না। শুনলে দেখলে তোমার ঈমান চলে যাবে। এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। দেখুন, হিজবুত তাওহীদ আন্দোলন, এটা কি? হিজবুত তাওহীদটা কি? আপনারা কোথায় এসেছেন? এই আন্দোলনটা কি? এটা ভালো করে আপনি একটা বিল্ডিংয়ে ঢুকেন, একটা বিরাট মার্কেটে ঢুকেন, ভালো করে আগে জানেন এটার নাম আকীদা। এই যে ঢুকছেন, এটা কি হাসপাতাল? আপনি কি চিকিৎসা করবেন? তাহলে ঠিক আছে। এটা কি বিশ্ববিদ্যালয়? আপনি কি লেখাপড়া করবেন? তাহলে ঠিক আছে। এটা কি সিনেমা হল? আপনি সিনেমা দেখবেন? তাইলে ওকে। আপনি ভালো করে জানুন এটা কিসের বিল্ডিং। এটা রওনা দিলেন, স্কুলে ভর্তি করাবেন আপনার বাচ্চাকে পড়ালেখা করানোর জন্য। আপনি ঢুকলেন গিয়ে হাসপাতালে, এখানে থাকে ডাক্তার, নার্স, এখানে বিভিন্ন ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট, মেডিসিন এবং মেডিকেলের বই। এটা হলো হাসপাতাল, এখানে চিকিৎসা করা হয়। এখানে আপনার বাচ্চা লেখাপড়া করানো হবে না। আপনি ভুল করলেন। এই যে জানা, এই যে বুঝা, এই জানা বুঝার কথাটাই আল্লাহ বলেছেন বারবার। এটার নাম আকীদা। 3টা সাবজেক্ট ইসলামের। আমি সমস্ত মিটিংয়ের শুরুতে আগে এটা বলি, আকীদা যদি ভুল হয়, ঈমান ভুল হয়ে যাবে। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আকীদা মোস্ট ইম্পর্টেন্ট, মহা গুরুত্বপূর্ণ আকীদা। আমি উদাহরণ দিলে বুঝবেন। এই বস্তুটা তৈরির উদ্দেশ্য কি? পানির বোতল, এটা পানি রাখবে, স্বাভাবিক কথা। এখন এটা যদি আপনি না জানেন, কেউ যদি আপনাকে ভুল জানায় যে এটা একটা লাঠি, হাতের মধ্যে রাখো, মানুষের মাথায় আঘাত করবে, অথবা এটা সামনে নিয়ে মূর্তির মতো এটাকে পূজা করবে, ভুল হলো না জিনিসটা? এটাকে পূজা করার জন্য? এটা মানুষের মাথায় মারার জন্য? এটা কি জন্য? পানি রাখার জন্য। এই যে জানলাম, এই বস্তুটা সম্পর্কে আমার আকীদা সহি হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই আকীদা মোস্ট ইম্পর্টেন্ট। আজকে মুসলমানদের ধ্বংসের, একেবারে সর্বনাশা পতনের কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে এসে। এই যে আমার হাতে একটা বস্তু, ঘড়ি, আমি প্রথম প্রশ্ন করব এটা কি? দ্বিতীয় প্রশ্ন, এটা কি জন্য বানানো হয়েছে? বাস। আচ্ছা, এই যে উত্তরটা, একটা উত্তর না এই বস্তু সম্পর্কে? সারা দুনিয়ার যেই মানুষকে জিজ্ঞাসা করেন, দ্বিতীয় উত্তর পাবেন? কেউ কি বলবে এটা চুবিয়ে পানি খায়? কেউ কি বলবে এটা? আমেরিকানরা প্রশ্ন করেন, বলবে ঘড়ি, সময় দেখার জন্য। জাপানিকে প্রশ্ন করেন, বাঙালিকে প্রশ্ন করেন, আরবকে প্রশ্ন করেন, জার্মানকে প্রশ্ন করেন, চাইনিজকে প্রশ্ন করেন, একই উত্তর পাবেন যে হ্যাঁ এটা ঘড়ি, এটা দিয়ে সময় দেখায়। তাহলে আজকে আমাদের ইসলাম সম্পর্কে আকীদা এমনভাবে বিকৃত হয়েছে, হাজার হাজার ধরনের আকীদা আজকে জমা হয়েছে। এক ইসলাম,
আল্লাহ কয়জন? রাসূল, কেতাব, শেষ কেতাব। রাসূল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, ওইটা কয় খণ্ড বা কয় টুকরা ছিল? এক জাতি। এটাকে বলা হয় অখণ্ড। খণ্ড বললে ভুল হবে কিন্তু আপনাদের, বলবেন অখণ্ড জাতি। অখণ্ড, কোনো খণ্ড নাই। এজন্য ইসলামের প্রত্যেকটা ব্যাপারে আকীদা হবে একটা, দ্বিতীয় কোনো আকীদা হবে না, একটা। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইহুদি জাতি 72 ভাগে ভাগ হয়েছিল, আমার উম্মত হবে 73 ফেরকা বিভক্ত। এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। তাইলে জান্নাতি ফেরকা কয়টা? একটা। তবে তাহলে ইসলামের আকীদা, উদ্দেশ্য প্রত্যেকটা ব্যাপারে কয়টা হবে? একটা। আজকে প্রশ্ন করেন ইসলামের উদ্দেশ্য কি? এক এক জনে এক এক ধরনের ব্যাখ্যা দিবে। আপনার শিয়াদের কাছে যান, শিয়াদের কাছে সবচাইতে ভালো মুসলিম হলো ওই যে ইমাম হুসাইনের দুঃখজনক সেই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে তারা এই 1300-1400 বছর থেকে মাতম করে এসেছে। শুধু হাই হোসেন হাই হাসান, হাই হোসেন হাই হাসান, পিঠ বুক সমস্ত রক্তাক্ত করে ফেলছে আপনার আশুরার দিনে। এটা যে যত বেশি করতে পারবে সে তত পাক্কা শিয়া মুসলমান। ইসলামের উদ্দেশ্য দেখেন করছে কি? আমাদের আলেমদের কাছে ইসলামটা কি? মেটিকিউলাসলি যাকে বলা হয়, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে শরিয়াকে অনুসরণ করা। কি? দাড়ি এক মুষ্টি হবে নাকি এক মুষ্টি থেকে একটু বড় হবে, খাটো হবে? মোষ একেবারে সাইডটা ফালাবেন নাকি মোষ একটু একটু রাখবেন? অজু করার সময় নাকের পশম শুকনো থাকবে না পশম ভিজা থাকবে? পশম ভিজাইলে অজু হবে না শুকনো থাকলে অজু হবে? মেটিকিউলাসলি যাকে বলা হয়, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে শরিয়া পালন করা। মেয়ে মানুষের ব্রু প্লাক জায়েজ না না জায়েজ? লিপস্টিক দেওয়া জায়েজ না না জায়েজ? মেয়েদের চেহারা দেওয়া জায়েজ না না জায়েজ? একদল বলল চেহারা দেওয়া দেখা না জায়েজ, হারাম, জাহান্নাম যাবে সব। কারণ শরীরের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে চেহারা, চেহারা যদি দেখা যায় তাহলে হারাম। বাস একদল এটা নিয়ে ফতোয়া লিখলো। এই যে হাত বাঁধবেন কি এখানে নাকি এখানে, শরীয়তের সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলা মাসাইল নিয়ে আমল করাই আলেমদের কাছে ইসলাম। এটা কিন্তু বুঝতে হবে। আমি বললাম কিন্তু কয়েক বলতেছি। এবার যারা পীর আছেন ওদের কাছে ইসলামটা কি? ওরা আবার শরীয়তের কোনো ধার ধারে না। শরীয়তের আলেমদের বিরুদ্ধে তাদের অনেক বই লেখা আছে, কোনো ধার ধারেন না। আচ্ছা, ওনারা কি করেন? বিভিন্ন তরিকা, প্রসেস, পদ্ধতি আত্মার ঘষা মাজা করে একেবারে পিউরিফাইং দ্য সোল, আত্মারে ঘষা মাজা কইরা আল্লাহর কুরবিয়ত হাসিল করা, আল্লাহর নৈকট্য লাভ করা, ঘরের দরজা বন্ধ করে চোখ বন্ধ করে বাস এবার আত্মার ঘষা মাজা করে 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 একেবারে আল্লাহর নিকটে চলে যাবেন। যে যত বেশি করতে পারবেন তিনি তত পাক্কা মুসলমান, তাই না? এইবার পাবলিকের জিগান বা ইসলামের উদ্দেশ্য কি, বা ইসলামের উদ্দেশ্য আবার কি? তবে নামাজ পড়েন কেন? আল্লাহ কইছে কি জন্য? সওয়াব হইব, পড়লে কি হবে? জান্নাত জামু বানায় দিছে। নামাজ জান্নাতের চাবি, চাবি যদি পাই জান্নাত ঢুকতে কোনো অসুবিধা নাই। এবার নামাজ নিয়ে সমস্ত কেতাব, বই, আলোচনা, সমস্ত কিছু নামাজ, তাদের কাছে নামাজটাই ইসলাম। আরে ডাইনে বামে দেখার টাইম নাই, কি হয় হোক গা, 5 ওয়াক্ত নামাজ পড়লে ঠিক, কারো ক্ষতি করুম না, বাস। এই যে সাধারণ জনগণের মধ্যে এক দলের কাছে ইসলাম হচ্ছে এটা, ব্যক্তিগতভাবে আমি একেবারে একদম পাক্কা একটা মানে মুসল্লি, জুমার দিনে যাই জুমার নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, টাকা পয়সা থাকলে হজ করে আসবো, ডাইনেও নাই বামেও নাই, বাস। এটা হচ্ছে ওনাদের কাছে ইসলাম। এখন বলেন এক এক জনের কাছে আজকে ইসলাম দাঁড়িয়ে গেছে এক এক চেহারা, এক এক রূপ, এক এক ডিজাইন। আসলে কি ইসলাম এতটা? ইসলাম তাহলে কোনটা? আপনারা প্রশ্ন করতে পারেন। আবার এখন ইদানিং আমাদের যারা এই তথাকথিত শিক্ষিত কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন সিস্টেম থেকে যারা বেরিয়ে এসেছেন তাদেরকে শেখানো হয়েছে ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম, এই স্লোগানটা খুব পছন্দ করছে সেকুলার গভর্নমেন্ট, সেকুলার যারা পলিটিক্স করে তারা, যারা বাম রাজনীতি করে তারা, ইসলামকে জাতীয় জীবনের প্রতিষ্ঠা হোক যারা চায় না তারা, যারা ইসলাম এই যে তোমরা মারামারি করছো, ইসলাম শান্তির ধর্ম। কি শান্তির ধর্ম মানে? ব্যাখ্যা কি?
ইসলামে কোনো মারামারি নাই, কোনো যুদ্ধ নাই, কোনো সংঘাত নাই, কোনো সংঘর্ষ নাই, কোনো কিচ্ছু নাই, শান্তির ধর্ম। এক গালে চট দিলে আরেক গাল পাইতে দিবা, শান্তি। তাহলে রসুলকে যুদ্ধ করেননি, সংঘর্ষ হয়নি, তাহলে কেন? সেগুলির উদ্দেশ্য কি, সেগুলির লক্ষ্য কি? এক একজনের কাছে আজকে ইসলাম এক এক ধরনের দাঁড়িয়ে গেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে ইসলামটা কি? রিয়েল ইসলাম, প্রকৃত ইসলাম সেটা কি? এই কথার উত্তর জানাই হলো ইসলাম সম্পর্কে আকীদা সহিহ। এর ইসলামটা কি, এটা কি? এক একজন এক এক কথা বললেন। কেউ বললেন পূজা করার জন্য একটা মূর্তি, কেউ বললেন মানুষের মাথায় মারার জন্য একটা লাঠি, কেউ বললেন এটা, কেউ বললেন ওইটা। আমি বললাম যে না, সমস্ত আকীদা হলো পারভার্টেড আকীদা, ভুল আকীদা, রং কনসেপ্ট। এই যে রং কনসেপশন, এটার কারণে আজকে ইমান ভুল হচ্ছে, আমল ভুল হচ্ছে। আকীদা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখন আপনার প্রশ্ন করতে পারেন, তাহলে ইসলামটা কি? ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সিস্টেম, যেই জীবন ব্যবস্থা মানব জীবনে কার্যকরী করে, প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা, এক কথায় মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অশান্তি নির্মূল করে দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা, এটার নাম ইসলাম। ওই শান্তিটার নাম হচ্ছে ইসলাম। এখন এই দ্বীনুল হক, সত্য দিন প্রতিষ্ঠা করতে গিয়ে গালি খাওয়া লাগতে পারে, গালি দেওয়াও লাগতে পারে, মার খাওয়া লাগতে পারে, মার দেওয়াও লাগতে পারে। ফায়াক্তুলুনা অয়ুক্তালুন, এই কনসেপ্টটা আজকে ইসলাম নাই। সমগ্র উম্মাহ একটা কনসেপ্টে রাসূলুল্লাহ তৈরি করেছেন, আজকে সমগ্র উম্মার সামনে এই কনসেপ্টটা নাই। গত কয়েকদিন থেকে নিউজিল্যান্ডের ঘটনা নিয়ে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি, সেখানে এক ধরনের তামাশা চলছে, তামাশা। মুসলমানিত্ব নিয়ে জীবন্ত 60-70 জন লোককে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে 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 পাখির মতো গুলি করে হত্যা করলো। দুনিয়া নীরব। আজ এই কাজটা যদি কোনো মুসলমান পোলায় করত, দেখতেন আজকে কি হইতো? আমরা সকল সন্ত্রাসের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে। আমি বলেছি, আমি সঙ্গে সঙ্গে আমার বক্তব্য দিয়েছি, আমার বক্তব্যে আমি বলেছি যে সন্ত্রাসের কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, কোনো গোত্র নাই, সন্ত্রাসী সন্ত্রাসী। ফ্রান্সের যখন ওই পত্রিকা অফিসে হামলা হলো, 10 লক্ষ সঙ্গে সঙ্গে সমাবেশ করে ফেললা, সমস্ত জাতিটাকে, ফ্রান্সের জনগণকে ঐক্যবদ্ধ করে ফেললাম মুসলমানদের বিরুদ্ধে। আর আজকে নিউজিল্যান্ডে এখন উইন্ডো ড্রেসিং চলছে, ফ্রান্সের মেয়েরা নাকি সবাই হিজাব পরবে, আমাদের মসজিদ নাকি পাহারা দেবে, আমরা যেন ঠিক মতো জুমার নামাজ পড়তে পারি। আজকে জুমার নামাজ হচ্ছে সম্ভবত সারা দুনিয়াতে লাইভ দেখানো হবে যে খ্রিস্টানরা, অন্য জাতি কত মানবতাবাদী, কত ভালো, তারা খারাপ নয়। আমার কথা হচ্ছে, মুসলমান, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব ছিল তোমাদের। আমার রসুলের টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এই টাইটেল স্বয়ং আল্লাহ দিয়েছেন, কোনো মোল্লা মৌলবী না। যেখানে মানবতা ভুলণ্ঠিত হবে সেখানে উম্মতে মুহাম্মদী পাগল পারা হয়ে ছুটে যাবে, মানবতা প্রতিষ্ঠা করবে, ন্যায় সাম্য প্রতিষ্ঠা করবে। আমেরিকা আটলান্টিকের তীর থেকে উড়ে এসে বলল যে আমরা ইরাকের সাদ্দাম হোসেন খারাপ, ইরাকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানবাধিকার প্রতিষ্ঠা করব। ইরাক মাটির সঙ্গে মিশাই দিছে। কোথায় মানবাধিকার? তোমাদের কাছে মানবাধিকার নাই। আফগানিস্তান মাটির সঙ্গে মিশাই দিলা, বললা তালেবানরা খারাপ, তালেবানরা এই করছে, ওই করছে, শেষ, আমরা সাম্য প্রতিষ্ঠা করব। কোথায় কোথায় করলা? লিবিয়া, গাদ্দাফির লিবিয়া ধ্বংস করে দিলা, ইয়েমেন না খেয়ে মারা যাচ্ছে এখন। তোমরা পারবে না, পারবে না, কারণ তোমাদের কাছে সেই জীবন দর্শন নাই। তোমরাই তো দেউলিয়া, তোমরাই তো এক বস্তুবাদী জীবন দর্শন, মানব জীবনে দাজ্জালীয় সভ্যতার জন্ম তোমরা দিয়েছ। কিন্তু দুর্ভাগা হতভাগা মুসলমান, তাদেরকে অনুসরণ করে করে আমার রসুল বলেছিলেন
গুইসাপ যেমন তার গর্তে প্রবেশ করে, আমার উম্মা ঠিক সেভাবে অনুসরণ করবে। আরেকটা হাদিস মারাত্মক, রাসূল বলেছিলেন এই যে তারা যদি আপন মায়ের সঙ্গে ব্যভিচার করে এরা তাই করবে। অনুসরণ অনুকরণ কাকে বলে, এরা তাই করেছে। আজকে মুসলমানদের বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। কোনো আলেম, কোনো পীর, কোনো মৌলবী, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো শায়েখ, কোনো দরবেশ তোমাদের এই উম্মাকে কেউ বাঁচাইতে পারবে না, পারবে না। নামাজ যত বড় পড়ো আমার কোনো আপত্তি নাই, তুমি পড়বা আমার কি, পড়ো। কারণ আল্লাহর ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত একবার হয়ে গেলে ওই সিদ্ধান্ত রোখানো আর যায় না। ফয়সালা হয়ে গেছে সেদিনই, যেদিন তোমরা সত্য ত্যাগ করেছো সেদিন। এখন তোমরা হীনমন্যতায় আপ্লুত, ভিক্ষুকের মতো করো জোড়ে এখন দাঁড়িয়ে আছো যে আমরা ভালো মুসলমান, আমরা ভালো, আমরা কোনো অন্যায় করি না, আমরা কোনো মারামারি, যুদ্ধ, রক্তপাত আমরা এগুলি করি না। ওই যারা এগুলি করে ওরা খারাপ, আমরা না, আমরা নামাজ কালাম পড়ি, এই আমাদেরকে একটু মসজিদ করতে দেন, একটু এসি টেসি ঠিক করে দেন, আমরা নামাজ পড়বো আর নাক ডেকে ঘুমাবো আর বলবো মসজিদ কত শান্তির জায়গা। কারণ কি, এই উম্মার উদ্দেশ্য কী ছিল, লক্ষ্য কী ছিল, এই উম্মাকে কী জন্য তৈরি করা হয়েছে, আজকে সেই জিনিসটা বুঝতে হবে। আসুন, ইসলামের আকীদা কী? আকীদা শব্দটা এসেছে আক থেকে। আক শব্দের অর্থ হচ্ছে গিট্টু, গিট। ইংরেজিতে বললে KNOT, নট, গিট্টু। সাধারণত আপনারা জানেন বিয়ে অনুষ্ঠানে এই শব্দটা ব্যবহার করা হয়, একটা পুরুষ একটা নারীকে একত্রিত করে দেওয়ার জন্য যে শব্দটা ব্যবহৃত হয় সেটা হলো আক্ত। এখন ইসলামের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হলো কেন? ইসলামের কোনো বিষয় আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন চিন্তা করতে পারবেন না। ফুলের মালা দেখেছেন আপনারা? ফুল ছড়ায় ছিটিয়ে পড়ে, প্রত্যেকটা ফুলকে একটা মালা গাঁথে কি দিয়া? সুতা। যদি গিট্টু না দেন ফুলগুলি নষ্ট হয়ে যাবে না? এটাকে আলাদা মালা বলবেন? মালা বলবেন না। তেমনি আল্লাহ, রসুল, কেয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, কিতাব, উম্মাহ, সালাহ, জাকাত, হজ, সাওম ইত্যাদি সহ সমস্ত আমল, সমস্ত বিশ্বাস, প্রত্যেকটা বিষয়ের ভেতরে একটা সুতা আছে। ওই প্রত্যেকটা বিষয়কে আপনি এক একটা ফুলের মতো মনে করুন না, ওই প্রত্যেকটা বিষয়ের ভিতরে একটা অদৃশ্য সুতা আছে। ওই প্রত্যেকটা বিষয়কে একত্রিত করে যে গিট্টুটা দিলেন ওইটার নাম আক্ত। ওখান থেকে আকীদা শব্দটা এসেছে। এই আকীদা মানে হলো সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, পূর্ণাঙ্গ ধারণা, এটার নাম হলো আকীদা। এই বস্তুটা লম্বাকৃতি না গোলাকার? এই বস্তুটা লম্বা না গোলাকার? লম্বা। এটা কি সাদা না কালো? এটা কি সাদা না কালো? এই যে আপনি যে এই যে রায় দিলেন, কিভাবে রায় দিলেন? সম্পূর্ণ বস্তুটা আপনার দৃষ্টির মধ্যে চলে এসেছে, এজন্য আপনি রায় দিলেন এটা গোলাকার, এটা লম্বা। একটা ফুটবল মাঠ, আপনি যদি সম্পূর্ণ মাঠটা যদি আপনার দৃষ্টির মধ্যে না আসে, আপনি বলতে পারবেন না এই ফুটবল মাঠটা আয়তাকার না বর্গাকৃতি না হলো গোলাকার, আপনি বলতে পারবেন না। এই জন্য ওয়ার্ল্ড কাপ যখন হয়, আপনি ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, যখন অনেক দূরের থেকে যখন ক্যামেরা ধরার পর যখন আপনাদেরকে টেলিভিশনে দেখায়, তখন আপনারা বলতে পারেন যে স্টেডিয়ামটার ডিজাইনটা কেমন, নাকি? এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা যে আপনি দেখলেন, এক দৃষ্টিতে সম্পূর্ণ বিষয়টা দেখার নাম হচ্ছে আকীদা। একটা হাতিকে সম্পূর্ণ আপনি চোখে দেখেন, সম্পূর্ণ হাতির লেজ, হাতির শুঁড়, হাতির পা, হাতির বডি, হাতির পেট, সম্পূর্ণ তার চোখ, তার কান, সম্পূর্ণ হাতি দেখেন। এখন আপনাকে যদি আমি একে একে প্রশ্ন করি, প্রথম প্রশ্ন করব, ভাই এটা কি? আপনি বললেন ওমা এটা তো একটা হাতি। ও, তাহলে কারেক্ট আকীদা হয়ে গেল এই সম্পর্কে। তো বললাম এই লেজের এটা কি? লেজ, এটা দিয়ে সে মশা মাছি তাড়ায়। এটা কি? এটা হচ্ছে শুঁড়, এটা দিয়ে সে পানি বা খাবার ইত্যাদি খায়। এটা কান, এটা দিয়ে সে শুনে।
এটা কি? এটা চোখ, এটা দিয়ে সে দেখে। এটা দাঁত, এটা দিয়ে খাওয়ার কাজে। খাম্বার মতো পা, এটা দিয়ে হাঁটে। এটা কি? এটা পেট, এটা সে খাবার সংরক্ষণ করে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উদ্দেশ্য আকীদা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে না? 5 জন অন্ধের গল্প শুনছেন? 5 জন অন্ধ হাতি ধরলো, হাতি ধরছে অন্ধ। জিজ্ঞাসা করেন, এই ভাই ওইটা কি ধরলা তুমি? বললো আমি ধরলাম একটা চাবুক। বললো তুমি কি? বললো এটা একটা কুলা। আমি ধরলাম এটা একটা কুলা। বললো এটা কি? তুমি কি ধরলা? বললো আমি একটা অজগর ধরছি, বিরাট একটা অজগর। আচ্ছা তুমি কি ধরলা? বললো আমি একটা খাম্বা ধরছি। এই যে এক একজন এই অন্ধগুলি এক এক মন্তব্য দিল হাতি সম্পর্কে। হাতি কি অজগর? হাতে কি খাম্বা? হাতে কি সাপ? হাতে কি কুলা? এই যে প্রত্যেকের আইডিয়াটা কি হলো? ভুল হলো, রং হলো। ইসলাম সম্পর্কে আজকে এটাই হয়েছে। সম্পূর্ণ ব্যাপারটা আজকে তাদের কনসেপ্টের বাহিরে চলে গিয়েছে। অথচ যার দৃষ্টি আছে, যিনি এক দৃষ্টিতে দেখবেন, তিনি দেখবেন এটা একটা হাতি, এই অংশটা এই জন্য, এই অঙ্গটা এই জন্য, এই প্রত্যঙ্গ এই জন্য, এটা এই জন্য, এটা এই জন্য। বাস এক এক অঙ্গের এক একটা ফাংশন আলাদা। এবার আপনি ইসলামকে দেখান, হাতির সঙ্গে মিলান, সমগ্র ইসলামটাকে আপনি এক দৃষ্টিতে দেখেন। আমি প্রথম প্রশ্ন করব, ইসলামটা কি? ওই যে একটু আগে বললাম, আলেমদের কাছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে শরিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ করে মাসলা মাসাইল পালন করাই হলো ইসলাম। ওই পীর সাহেবদের কাছে আত্মার ঘষা মাজা করে বিভিন্ন ধরনের তরিকা পদ্ধতি আবিষ্কার করে আত্মার ঘষা মাজা করে আল্লাহর কুরবিয়ত হাসিল করাই ইসলাম। ওই শিয়াদের কাছে ওই একটা বিশেষ দিনে, মহরমের ওই দিনে শরীরকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করাই হলো বড় মুসলমান, এটা হলো ইসলাম। এক একজনের কাছে এক একটা ইসলাম হয়ে গেছে। কিন্তু আপনাকে বলতে হবে, ইসলাম হচ্ছে আল্লাহ দেওয়া একটা জীবন ব্যবস্থা। আমাদের জীবনটা কিভাবে চলবে, আমাদের আধ্যাত্মিক সংকট কিভাবে দূর হবে, আমাদের পারিবারিক জীবন কিভাবে নির্বাহ হবে, আমাদের সামাজিক জীবন কিভাবে চলবে, আমাদের অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, আমাদের বিচারিক জীবন কিভাবে চলবে, আমাদের কোর্ট কাছার, আইন আদালত, আমাদের রাজনীতি, অর্থনীতি, এক কথায় সামরিক নীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, এক কথায় মানব জীবনের জন্য যা লাগে ইত্যাদি কিভাবে চলবে, এর একটা জীবন ব্যবস্থা, একটা সিস্টেমের নাম হচ্ছে ইসলাম। এই জীবন ব্যবস্থাটা মানব জীবনে কার্যকরী করতে হবে, কার্যকরী করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে যে ফলটা আসবে, সেই ফল, সেই রেজাল্ট, ওটার নাম হচ্ছে ইসলাম। আপনার সামনে আমি একটা গাড়ি এনে দাঁড় করালাম, গাড়ি, একটা বাস। আপনি কল্পনা করেন বাসটাকে বানানো হয়েছে কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। কথা পরিষ্কার? নাকি এখানে ঘুমানোর জন্য? এটা কি বসবাসের বাড়ি? না, এটা গাড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে নিয়ে যাবে। এইবার শেষ আপনার এই, এখন ওই গাড়িটা একটা মেইনটেনেন্স বুক আছে। গাড়িটাকে কত নাম্বার মোবিল দিবেন, কত নাম্বার চাকা দিবেন, হাওয়া দিবেন, হাওয়াও কিন্তু পরিমাপ আছে। 40, 38 যারা গাড়ি চালান তারা জানেন কতটুকু পর্যন্ত, এটার গতি, এটার গিয়ারের অবস্থা কি, এটার কোনটা কি, কিভাবে মেনটেন করবেন, এই মেনটেনেন্স বুক একটা আছে না আলাদা? ওই মেনটেনেন্স বুক দেখে দেখা এত নাম্বার গ্রিজ দিবেন, এত নাম্বার চাকা দিবেন, এইটা করবেন, ওইটা করবেন, এতদিন পর্যন্ত পর পর আপনি মোবিল পাল্টাবেন ইত্যাদি, ওই মেনটেনেন্স বুক। তাহলে আপনার গাড়িটা কি থাকবে? ভালো থাকবে, ঠিক থাকবে, সঠিক থাকবে, আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এই যে গাড়িটাকে তৈরি করা হয়েছে শত শত যন্ত্রাংশ, এর সমন্বয়, যেমন ধরেন লুকিং গ্লাস, ডাইনে বামে দেখার জন্য। এটা কি চাকার কাজ করবে? চাকা মানে হুইল কি জন্য দেওয়া হয়েছে? এটা ঘুরবে রাস্তা, এটা দিয়েই তো আপনি যাবেন নাকি? চাকার কাজ কি লুকিং গ্লাসের কাজ? তাইলে চাকার কাজটা আলাদা হয়ে গেল, ফাংশনটা আলাদা হয়ে গেল। ওকে, এইবার হলো স্টিয়ারিং। স্টিয়ারিং এর কি কাজ? গাড়ির ডাইনে বামে ঘোরাবেন। এবার হলো গিয়ার, গিয়ার তোলেন, একটা আলাদা উদ্দেশ্য। এবার হলো সিট, সিটের উদ্দেশ্য কি? বসা। এবার ইঞ্জিন, ইঞ্জিন কি করে? আপনার গাড়িটাকে টেনে নিয়ে যাবে। ইঞ্জিনকে সচল রাখবে কিসে?
তেল, মোবিল এবং ইদানিং বাইর হয়েছে গ্যাস, যাই হোক জ্বালানি আপনার ইঞ্জিনটাকে সচল রাখবে। এইবার কার কাছে কতটুকু কি নির্দেশ দিবেন, সেই নির্দেশ দেওয়ার জন্য বিভিন্ন তার দেওয়া হয়েছে। কোনোটা বৈদ্যুতিক, কোনোটা ম্যানুয়াল, কোনোটা এক এক ধরনের ফাংশন। তারপরে গাড়ির সামনে লাইট, হেডলাইট, লাইটের কাজ কি করে? লাইটের কি লুকিং গ্লাসের কাজ করে? লাইট দিয়ে কি করে? রাতের বেলা দেখে, অথবা ইন্ডিকেট দেয়, ইন্ডিকেটর লেফট রাইট। এইভাবে আমি বলতে গেলে হাজার হাজার যন্ত্র এবং যন্ত্রাংশের সমন্বয়ে একটা জিনিস বানানো হয়েছে, সেটা কি? গাড়ি। উদ্দেশ্যটা কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। ওই যন্ত্র এবং যন্ত্রাংশগুলির প্রত্যেকটার ফাংশন আলাদা আলাদা আলাদা। আলাদা হলে কি হবে? আবার সবাইকে আবার এক জায়গায় আনা হয়েছে। এ সবাইকে এক জায়গায় আনার নাম হচ্ছে আকীদা। সমগ্র ইসলামটা আসলে একটা, দ্বীনুল হক। এটা কে তৈরি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার অসীম 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 সীমাহীন জ্ঞান থেকে তিনি এ দ্বীন তৈরি করেছেন। সেই দ্বীনটাকে তিনি শেষ নবী, আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ওই গাড়ির মতো ধরেন না, উদাহরণ দিচ্ছি। সেটা কি জন্য? মানব জীবনে প্রতিষ্ঠা করে ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করার জন্য। এইবার সেই দ্বীন নামক ওই গাড়ির যন্ত্র, এইবার এক একটা অংশ। সালাহ একটা, সালার উদ্দেশ্য আর সওমের উদ্দেশ্য কি এক? সালার একটা উদ্দেশ্য, রোজা মানে সওম, এটার আরেকটা উদ্দেশ্য, হজ আরেকটা উদ্দেশ্য, যাকাত আরেকটা উদ্দেশ্য। যাকাতের উদ্দেশ্য আর সালার উদ্দেশ্য কি এক? যাকাত হলো অর্থনৈতিক ভারসাম্য ঠিক করার জন্য, অর্থনৈতিক অবিচার দূর করার জন্য। সওম হলো আত্মিক কন্ট্রোল, সেলফ কন্ট্রোল। সারা বছর খাবেন, এক মাস খাবেন না, কন্ট্রোল করবেন। সারা বছর জৈবিক চাহিদা এক মাস কন্ট্রোল করবেন। এই যে কন্ট্রোল, কারণ মানুষ পশু নয়, মানুষ আত্মা সম্পন্ন প্রাণী। মানুষের দেহ যেমন সত্য, তার আত্মাও আছে। সেই আত্মাকে আল্লাহর হুকুম মানার জন্য বাঁধতে হয়, কন্ট্রোল করতে হয়, সংযম অবলম্বন করতে হয়। না হলে বিপদে আপদে কষ্টে সংগ্রামে সংকটে সে সংযম অবলম্বন করতে পারবে না, সে হতাশ হবে, সে নিরাশ হবে। এই জন্য সওমের মাধ্যমে আপনার আত্মাকে কন্ট্রোল করা হয়, শরীরকে কন্ট্রোল করা হয়। সালাটা কি তাহলে? সালাহ হচ্ছে আপনি যে দিন প্রতিষ্ঠা করবেন, সেই দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার ঐক্যবদ্ধতা লাগবে, আপনার ডিসিপ্লিন শিখতে হবে, আপনাকে একজন নেতার আনুগত্য আপনাকে শিখতে হবে, আল্লাহর সামনে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যশীল হতে হবে। এটা আপনার বাস্তব জীবনে আল্লাহর হুকুম মানার জন্য সর্ব অবস্থায় আপনার স্মরণে থাকতে হবে। এই জন্য সালার আরেক নাম হচ্ছে জিকির। এই সালাহ হচ্ছে চরিত্র গঠনের ডাইস, মোল্ড, সাস, প্র্যাকটিস, ট্রেনিং, প্রশিক্ষণ। মোমেন প্রশিক্ষণ নেবে সালার মধ্য দিয়ে। সে বাস্তব জীবনে ওই সালার শিক্ষাকে প্রয়োগ করবে। সালার মধ্যে যেমন ডিসিপ্লিন হবে, বাস্তব জীবনে সে ডিসিপ্লিন হবে। সালার মধ্যে যেমন আল্লাহর প্রতি আনুগত্যশীল, সে রুকু করলো, তারপরে সেজদা করলো, তার কপাল নাককে মাটির সঙ্গে মিশিয়ে দিল এবং সে বলল সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি নিখুঁত, সুউচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ, আমরা অতি ক্ষুদ্র গুনাহগার বান্দা, আমরা তোমারই প্রশংসা করছি, তোমারই প্রশংসা করব। এই যে আল্লাহর সামনে সেজদা করলেন, অঙ্গীকার করলেন, এটা কিন্তু বাস্তব জীবনে মনে রাখতে হবে। এবং এই যে সালাতে দাঁড়িয়ে আপনি যে বললেন একজন ইমাম সামনে রেখে ইক্তাদাইতুল বিহাজাল ইমাম, এই বিহাজা মানে হলো এই ইমামের আনুগত্য করব। এই প্রশিক্ষণ, এই ট্রেনিং, এর বাস্তব প্রতিফলন হবে সমাজে। কোথায় হবে? সমাজে। এই জন্য সালার উদ্দেশ্য একটা, সওমের উদ্দেশ্য আরেকটা, হজের উদ্দেশ্য আরেকটা, জেহাদের উদ্দেশ্য আরেকটা, কিতালের উদ্দেশ্য আরেকটা। আসলে সমস্ত কিছু মিলাইয়া একটা জিনিস, সেটা কি? দ্বীনুল হক। এটা প্রতিষ্ঠা করার পর যেই ফলটা আসবে, যে রেজাল্টটা আসবে, সেটার নামই হচ্ছে ইসলাম বা শান্তি। এখন ওরা যে শান্তি কয়, আমাদের সঙ্গে কি মিল আছে? ওদের ব্যাখ্যা মতে ইসলাম শান্তির ধর্ম, মানে এই মারামারি নাই, যুদ্ধ নাই, রক্তপাত নাই, কনফ্লিক্ট নাই, সংঘাত নাই, সংঘর্ষ নাই, কিচ্ছু নাই। ইসলাম শান্তির ধর্ম, ওই অর্থ নয়।
হ্যাঁ, অবশ্যই ইসলাম শান্তির ধর্ম, অফকোর্স 100% কারেক্ট, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু তোমরা যেই অর্থে ব্যবহার করছো সেই অর্থে নয়। ওই ভুল অর্থ শেখানোর পরে এখন কি হয়েছে? এখন মুসলমান সারা দুনিয়া নিষ্প্রাণ, নির্জীব, নিষ্প্রভ, ইন্ট্রোভার্ট মুসলমান শেষ হয়ে গেছে। সমস্ত মিলিটারি মাইট তারা, সমস্ত ইকোনমিক পাওয়ার এখন তাদের হাতে, সমস্ত মিডিয়া তারা কন্ট্রোল করে। আমরা মুসলমান বাস। আমি বহুত মুসলমানকে দেখছি বিদেশ থেকে সফর করে আসছে, আয়সা বলে ভাই যাই বলেন না কেন কোরআনের শিক্ষা ওরা নিছে, আমরা খালি কোরআন পড়ি কিন্তু শিক্ষা আমরা নেই। আয়সা বলছে ভাই বিমানবন্দরে নামার পর আর এই দেশে আর ঢুকতে ইচ্ছা হইল না। ওখানে যাই দেখেন তারা বেধর্মী কিন্তু তাগো দেখেন শৃঙ্খলা, ওয়াদা, হ্যাঁ, কোথাও আপনার সঙ্গে এই করবে না, ওই করবে না, মানে প্রশংসা, তাদের প্রশংসা। কেন? কোরআন পড়ো, তোমরা নিজেরা বিশ্বাস করো তোমরা জান্নাত যাবে, তোমরা আখেরি নবীর উম্মত, তোমরা আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা, প্রশংসা করো তাদের, শৃঙ্খলা তাদের, আনুগত্য তাদের। ব্যাপারটা কি? আমাদের মধ্যে ইসলামটাকে কিভাবে নিছে? ইসলাম নিছে হলো দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, মিলাদ, মিসওয়াক, এটা হলো ইসলাম। সমগ্র মেয়ে মানুষের কালো বোরকায় আবৃত করে রাখবো, কেউ দেখলে আমার ইমান চলে যাবে, বাস। এই আমি মুসলমান, আমি ইসলামে আসি, আমি জান্নাত যাব, এই হচ্ছে আমাদের ইসলাম, এই হচ্ছে আকীদা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওনার খালি মক্কি জীবন নিয়ে কথা বললে কিন্তু হবে না। ওনার সম্পূর্ণ জীবনী, উনি কে ছিলেন, কেমন ছিলেন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে আলোচনা করলেন রাসূল সম্পর্কে, আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন, এই যে রাসূল সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা, এটা হচ্ছে রাসূল সম্পর্কে সহিহ আকীদা। রাসূল যুদ্ধও করেছেন, ওনার নির্দেশে শত্রুকে খতম করা হয়েছে, আবার উনি ক্ষমাও করে দিয়েছেন। এখন আপনি যদি খালি উনি ক্ষমার নবী, উনি দয়ার নবী, উনি মানে হরিণ একটা বাঁধা ছিল গাছেরও তলায় গো, ঠিক আছে, ওকে, আমার রাসূল দয়ার নবী, আমার রাসূল সাম্যের নবী, প্রেমের নবী, তিনি ক্ষমা করেছেন ওই মক্কার জাহেলদেরকে, যারা 13টি বৎসর রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে। ওদের উপর প্রতিশোধ নেওয়া ছিল রাসূলুল্লাহর একেবারে ন্যায়সঙ্গত হক, অধিকার। তারা যা করেছে, রাসূল বললেন তোমরা আজকে আমার কাছে কি আশা করো? এরা বলে কি, মুহাম্মদ তুমি তো আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমরা তোমার কাছে উত্তম ব্যবহার আশা করি। লজ্জা শরম বলতে একটা কথা আছে। রাসূলকে পাগল, গণক, কবি, জাদুকর, জিনভূতে আসরগ্রস্ত কি না বলছে। হত্যা করার জন্য সমস্ত গোত্র থেকে একটা করে লোক বাছাই করছে, একসঙ্গে কোপ দিবে, কারণ কে আগে মেরে তখন আরেক গোত্রের শত্রু হবে, সবাই একসঙ্গে কোপ দিবে। একটা দিন শান্তি দেয় নাই, কোনো একটা সাহাবীকে শান্তি দেয় নাই। আর তারা বলে কি, যে তোমার কাছে আমরা উত্তম আশা করি। রাসূল বললেন ঠিক আছে, আজকে থেকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, যাও। এই যে ক্ষমার এক উদাহরণ, দৃষ্টান্ত। সারা জীবন খালি এটারই ওয়াজ করলেন, বাকিটা ওয়াজ করবে কেনা? আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে, যে পর্যন্ত তারা আল্লাহকে একমাত্র ইলাহ এবং আমাকে তার রাসূল হিসেবে মেনে না নেয়। এই যে এটা কে করবে? উহুদের বিপর্যয়, আমাদের ইমামুজ্জামান বলেছেন সর্বোচ্চ স্থিত অবস্থা ছিল, অর্থাৎ বিপর্যয় হয়েছে উম্মতে মুহাম্মদীর। বিপর্যয়ের পর সাহাবীরা অনেকে আহত, রক্তাক্ত, ক্লান্ত। রাসূল কিন্তু ওই ক্লান্ত শ্রান্ত, জিবরাইল এসে বললেন যে হে রাসূল, আপনি অস্ত্র কি এখনই নামিয়ে ফেললেন? আমরা তো এখনো বর্ম খুলি নাই, অভিযান চলবে। রাসূল এই আহত, ক্লান্ত, শ্রান্ত, যুদ্ধাহত সবাইকে নিয়ে তিনি শত্রুর পিছে ধাওয়া করলেন, একদম পর্যদস্ত না করা পর্যন্ত তিনি বাসায় আসেন নাই। সারা জীবন আপনাদেরকে এই পিঠ দেখানো হয়েছে, একটা পিঠ দেখে আপনি এই বস্তু সম্পর্কে সম্পূর্ণ আকীদা পাবেন না। আমি আপনাকে সম্পূর্ণ দেখাতে হবে, দেন আপনি বুঝবেন যে এটা কি, জিনিসটা কি। একটা সাইড যদি আমি ডেকে রাখি আর যদি এইটুকু দেখাই, আপনারা বলতে পারবেন জিনিসটা কি? 1300 বছর এইটা করা হয়েছে,
রাসূল সম্পর্কে সম্পূর্ণ আকীদা, পূর্ণাঙ্গ আকীদা, কিতাব সম্পর্কে পূর্ণাঙ্গ আকীদা মানব জাতির সামনে তুলে ধরা হয় নাই। কে তুলে ধরবে? খণ্ড বিখণ্ড। একদল প্রচার করছে রসুলের এই জীবনী এই, আরেক দল প্রচার করছে রসুলের জীবনী ওইভাবে তাদের মন মতো করে তারা কিতাব লিখছে, বই লিখছে, সেগুলি প্রাধান্য পেয়েছে। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। এটা আমরা জানি সবাই। 1 নাম্বারটা কি? ঈমান, কালেমা, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বারটা সালাহ, 3 নাম্বারটা যাকাত, 4 নাম্বারটা হজ, 5 নাম্বারটা সাওম হাদিস মোতাবেক। এখন তো এটাও উল্টা পাল্টা কয় নামাজ রোজা হজ যাকাত, নামাজের পরে রোজা, নামাজের পরে কি বলে? রোজা। না, নামাজ রোজা নয়। আর নামাজ আর রোজা দুটো শব্দ কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে সালাহ এবং সাওম, দুটার মিনিংয়ে আলাদা, আর নামাজ রোজার মিনিংও আলাদা। আগে ঈমান না আগে আমল? আগে ঈমান না আগে আমল? ঈমান। আমাদেরকে জান্নাত নিবে কিসে? ঈমানে না আমলে? ঈমানে। আপনি 1 লেখেন, একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দেন, কত হলো? 100। 1 না থাকলে শূন্যগুলির মূল্য আছে না। এই ঈমান আগে, আমল পরে। আমি শূন্য দিয়ে আমল বুঝালাম, যে যত বেশি আমল করেন অসুবিধা নাই। ঈমানে আপনাকে জান্নাত নেবে, আর আমলে আপনি জান্নাতের স্তর অর্জন করবেন। কে কোন স্তরে থাকবে সেটা নির্ভর করবে আপনার আমলের উপরে। কিন্তু আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন সেটা নির্ভর করবে ঈমানের উপরে। এজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আমাদের ইমামুজ্জামান ওনার বইতে এই হাদিসটাকে পরিষ্কার তুলে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। হযরত আবু যর গিফারি ছিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সে যদি চুরি করে? বলছে হ্যাঁ চুরি করলেও। সে যদি ব্যভিচার করে? বলছে ব্যভিচার করলেও। এমনকি আবু যরের নাক মাটিতে ঘষে দিলেও সে জান্নাত যাবে। এই হাদিসটা কি আমাদের কথা? কার কথা? আল্লাহ রসুলের কথা, আখিরি নবীর কথা, শেষ নবীর কথা। অথচ মিথ্যাবাদী এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা জনগণের মধ্যে মিথ্যাচার চালু করছে ওয়াজ করে করে, যে বাজিদ খান পন্নী বলেছে চুরি ব্যভিচার যত করো কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। কিভাবে কথাগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া মানুষের সামনে উন্মাদনা সৃষ্টি করা হয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। রাসূল বলেছেন, যারা শিরিক করবে না, শুধু তাওহীদ নিয়ে হাজির হবে, তাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আরেকটি হাদিস আছে, হাদিসে কুদসি, বান্দা যদি মেঘমালা পরিমাণ গুনাহ করে, বান্দা যদি পর্বতমালা পরিমাণ গুনাহ করে, কিন্তু বান্দা যদি শিরিক মুক্ত হইয়া আল্লাহর সামনে হাজির হয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ কোরআনেও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, এই ছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম, বড় অন্যায়। শিরিকের বিপরীত হচ্ছে তাওহীদ। এই আমাদের আন্দোলনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এ তাওহীদ মানে কি? ওয়াহেদ, আপনারা নাম জানেন না? ওয়াহেদ, ওয়াহেদ এক। কুল হুয়াল্লাহু আহাদ, ওই আহাদ আছে ওখানে, একক, অদ্বিতীয়, এক, আল্লাহ একক। তাওহীদ ওয়াহদানিয়াত থেকে, ওয়াহদানিয়াত একত্ববাদ, এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, এটা হলো তাওহীদ। কার হুকুম মানবো আমরা? এক আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম না মানা। এই সিদ্ধান্তের মধ্যে যারা আসবে তাদের সমন্বয়ে যে দলটা, সেই দলের নামটাই হলো হিজবুত তাওহীদ। এখানে শিরিকের কোনো জায়গা নাই। যখনই আপনি বলবেন এক এবং অদ্বিতীয়, আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানব না, এখানে আর শিরিকের কোনো জায়গা নাই। তাহলে শিরিক থেকে বাঁচার জন্য উপায় একটা, এক আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম না মানার অঙ্গীকার করা। তো তাহলে এখন আপনারা বলতে পারেন, আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি। আল্লাহরে বিশ্বাস কে না করে? আপনি রাস্তা যারে জিজ্ঞাসা করেন, এই ভাই আল্লাহ আছে? বলছে কি পাগল হয়েছেন নাকি আপনি? আল্লাহ আছে না মানে মিয়া, সকালবেলা নামাজ পড়ে বাইরেছি মিয়া,
আবার বলেন আল্লাহ আছে কিনা নাই। তো বলে এই বলো তো আল্লাহ কয়জন? এলে এখন মায়ের এখন খাবেন না সকালে খাবেন? বলেন আল্লাহ একজন, আপনাকে মার দিবে উল্টা। এবার একবার লেখাপড়া জানে না, তাকেও জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন? বলছে এক আল্লাহ, আল্লাহ এক। হিন্দুরে জিজ্ঞাসা করেন ভগবান, ঈশ্বর একক। খ্রিস্টানদেরকে বলেন ঈশ্বর, গড একক। ইয়াহুদিকে বলেন এলি এক। তাহলে এক ঈশ্বর, এক আল্লাহ, এক এলি, সবাই তো বিশ্বাস করে। তাহলে সবাই তাওহীদে আছে, গুড। তাহলে সবাই জান্নাত যাবে? না বললে হবে না। তাহলে হাঁটা কি? হাঁটা কি হবে? আপনি তো বললে হবে না। আপনারা যারা বালাক করেন তাদেরকে এরা বলে যে এই যে তোমরা যে বলো আমগো ইমান নাই, মিয়া মুখ সামলায় কথা বলো মিয়া। হ্যাঁ, মুখ সামলায় কথা বলো। ইমান নাই মানে গত বছর হজ করে আসছে 6 লক্ষ টাকা খরচ করে। ইমান না থাকলে কি হজ করতে গেছি নাকি? এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করি না, যত শীত হোক যত গ্রীষ্ম হোক, তাহাজ্জুদ নামাজ পড়ি। আর তুমি বলো ইমান নাই, মেয়ে মুখ সামলায় কথা বলবো। ভুলটা কোথায় দেখেন? আকীদার ভুল তো সব ভুল। ওদেরকে বলবেন দেখুন সর্বনাশা হয়েছে এখানে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানার অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি মানি না, এলাহ মানি হলো কি? হুকুমদাতা, আদেশদাতা, সার্বভৌমত্বের মালিক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মানব না। চূড়ান্ত সিদ্ধান্তদাতা, চূড়ান্ত আদেশদাতা, ফাইনাল ডিসিশন যিনি দেবেন প্রত্যেকটা ব্যাপারে, আমরা মানব শুধু আল্লাহকে। এই অঙ্গীকার করার নামই হচ্ছে তাওহীদ। বলবেন, বুঝাবেন যে দেখুন আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহকে সম্মান করি, আল্লাহ এক সেটাও বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহর আদেশ মানি না, আল্লাহর হুকুম মানি না। আমাদের ইমামুজ্জামানের বক্তব্য কি আপনারা শুনেছেন? তিনি কি সুন্দরভাবে বুঝাই দিয়েছেন। এক্সাম্পল, ধরুন আপনি আল্লাহ, আপনি অসম্ভব ক্ষমতার মালিক, আপনি জানেন আপনার সন্তানদের কি হবে না হবে। হ্যাঁ, আপনি এমন ক্ষমতার মালিক, পাওয়ারফুল ম্যান। আপনি আপনার ধরেন 10 সন্তান, উদাহরণ দিচ্ছি। আপনি অসম্ভব, আপনি জানেন কোন সন্তানের কোন ভালো মন্দ সব জানেন। আপনি বললেন যে বাবারে দেখো, তোমরা আর যাই করো মদ খাইও না, মদ খাইলে তুমি অসুস্থ হয়ে যাবে। আপনি বললেন যে ওরে বাবা কি বুঝে, বাবার ওই ব্রেন নেই। আধুনিক যুগে পোলাপাইনে মদ খাইলে হয় নাকি? স্মার্টনেস বুঝে যায় না। মদ খাইতেছেন আপনি, বাবার হুকুম মানলেন না। আরেক সন্তানকে বললেন দেখো সুদ খাইও না, সুদ খাইলে তোমাদের মধ্যে অর্থনৈতিক অবিচার হবে। আপনি বললেন তোর বাবা বুঝে নাকি? অর্থনৈতিক সুদ না হলে অর্থনৈতিক সিস্টেম চলে নাকি? বাবার আদেশ অমান্য করলেন। বাবা বললেন রাতের বেলায় আড্ডা দিও না, তুমি খারাপ হয়ে যাবে। একে 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 আপনি বাবার আদেশ হুকুমগুলোকে অমান্য করলেন। কিন্তু দৈনিক 5 বার বাবাকে সেজদা করতেছেন। আব্বা আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক জায়গা সম্পত্তি, আপনি অনেক জ্ঞানী, অনেক সম্মান, আপনাকে সবাই কত সম্মান করে, আপনি আমাদের আব্বা। আব্বা গো আব্বা, আব্বা আপনি আমাদের আব্বা। আব্বা আব্বা করতে 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 আপনার একেবারে কল্প সাফ করে ফেলাইছেন। আব্বা দেখলো তো এরা আমার অসম্ভব সম্মান করে, শ্রদ্ধা করে, আমাকে একেবারে দৈনিক 5 বার সকালবেলা উঠে আব্বা আসসালামু আলাইকুম, দুপুরবেলা কাম কাজ শেষ করে এসে আব্বা আসসালামু আলাইকুম, আসরের দিকে মানে ওটা সূর্য যখন ডুবে এসে আব্বা আসসালামু আলাইকুম, মাগরিবের সময় আব্বা আসসালামু আলাইকুম, এসার ঘুমানোর আগে আরেকবার ওর বাবারে আব্বারে সালাম করতে বোঝা যায়, আব্বা আসসালামু আলাইকুম। সম্মান, ইজ্জতে, সালামে, সেজদায় আব্বারে কম করছেন? কিন্তু আপনারা ঘটনাটা কি ঘটাইলেন? হুকুম অমান্য করার কারণে আপনি অসুস্থ হয়ে গেলেন, পুলিশের খাতায় অপরাধী সাব্যস্ত হলেন, নিজেদের মধ্যে ভাইদের মধ্যে মারামারি হানাহানি হলো। এই ঘটনাটা কেন হলো? আপনারা বাবার হুকুম অমান্য করেছেন। আমাদের মুসলমানদের অবস্থা সেটাই হয়েছে। আমরা আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালিত করছি কি আল্লাহর হুকুম দিয়ে না মানুষের তৈরি হুকুম দিয়ে? বাস, মানুষের তৈরি হুকুম দিয়ে শেষ। আমরা ইসলাম থেকে আউট, আমরা ইমান থেকে আউট, আমরা আর ইমানে নাই। আমরা ওই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমরা একেবারে কায়েমন বাক্যে আমরা সেই কিতাব পাঠ করছি, নামাজ পড়ছি, সেজদা করছি, রোজা রাখছি, উপবাস থাকছি, হজ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একথা বলে আমরা হাজির হচ্ছি, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানছি না। এই সর্বনাশা হয়েছে। এক নাই, এক না থাকলে শূন্যের দাম আছে না। আমরা তাহলে কি করি?
আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিয়ে, আল্লাহ অবশ্যই মাবুদ, বিভিন্ন ধরনের আমল করে যাচ্ছি, আমরা ভাবছি এসব আমল আকলাক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু না, আমল দিয়ে কেউ জান্নাত যাবে না। জান্নাত যেতে হলে তাওহীদ লাগবে। কি লাগবে? তাওহীদ। তাওহীদ ছাড়া কেউ জান্নাত যাবে না। এখন বলুন, পুরো মানব জাতি তাওহীদে আছে? পুরো মানব জাতি তাওহীদে নাই। তাওহীদবিহীন আমল কোনো লাভ হবে না। এই জন্যে মোমেন না। এটা তৈরি করা হয়েছে কেন? এই যে কেনর উত্তর জানবেন। সালাহ দেওয়া হয়েছে কেন? হজ দেওয়া হয়েছে কেন? জাকাত দেওয়া হয়েছে কেন? কেতাব দেওয়া হয়েছে কেন? রাসূল আসলেন কেন? রাসূল একটা জাতি তৈরি করলেন কেন? ওই জাতি জেহাদ করলেন কেন? কেতাল করলেন কেন? সন্ধি করলেন কেন? যুদ্ধ করলেন কেন? ক্ষমাও করলেন কেন? এই কেনর জবাব আপনাদেরকে জানতে হবে। এখন আসেন, আপনারা চিন্তাশীল যারা আছেন তারা প্রশ্ন করতে পারেন আমাকে পাল্টা, যে আমরা আল্লাহর হুকুম মানব কেন? আল্লাহর এরকম শর্ত কেন? তিনি তো ক্ষমাশীল, তিনি তো দয়ালু, তিনি বলেছেন। তিনি আবার এখানে এত কঠোর কেন? তিনি বললেন, আমার হুকুম ছাড়া যদি অন্য হুকুম মানো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব, তোমার সমস্ত ন্যাকামল আমি বরবাদ করে দেব। আর যদি তুমি শুধু আমার হুকুম মানো, তোমার কোনো গুনাহ, এমনকি চুরি এবং ব্যভিচারের মতো গুনাহও আমি দেখব না, সমস্ত কিছু ক্ষমা করে দিয়ে নহর প্রবাহিত যুক্ত জান্নাতে প্রবেশ করাবো। কেন? হোয়াই? হুকুমের মধ্যে তিনি এত কঠোর কেন? তিনি এত রিজিড কেন? আপনারা আগে উত্তরটা পরে, আগে প্রশ্নটা বুঝছেন কিনা, যে তাওহীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিড কেন? তাওহীদে না থাকলে কোনো আমল আল্লাহ কবুল করবেন না, আর তাওহীদে থাকলে কোনো গুনাহ আল্লাহ দেখবেন না, সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। কেন? হোয়াই? তাওহীদের এত গুরুত্ব কেন? এই প্রশ্ন বুঝাও কিন্তু একটা ব্যাপার। এই জন্য আমাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে আমরা যখন পরীক্ষা দিছি, তখন আমাদের স্যাররা আগে বলতেন, আগে প্রশ্ন বুঝো বাপু, আগে ফট করে উত্তর লেখো না, তোমরা কয়েকবার প্রশ্নটা পড়বা, অ্যান্সার দিবা অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মোতাবেক উত্তর দিবা, তবে তোমার উত্তরটা কারেক্ট হবে। কাজে আপনারা আগে প্রশ্নটা বুঝেন, প্রশ্ন না বুঝলে উত্তরও বুঝবেন না। আপনাকে বলা হয়েছে পানি দাও, আপনি এসে ভাত এক প্লেট দিলেন, ধরেন একটা লোকের, ভাত তো ভালো জিনিস, খারাপ জিনিস, পানি না দিয়ে ভাত দেন, মরাটা আরো ত্বরান্বিত করলেন। তখন মারা যাওয়ার পরে কি বলবেন? আরে ভাতগুলা গলা আটকে রয়েছে রে, খাইতে পারলো না, আসলে চাইছে পানি। কাজেই যা চাইছে আসলে কি, জিনিসটা কি, এটা বুঝেন ভালো করে। তাওহীদের এত গুরুত্ব কেন? আমি তাহলে বলছি, তাওহীদের এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কেন ইচ্ছা হলো, তিনি পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করছেন। কেন ইচ্ছা হলো জানি না, এমন একটা সৃষ্টি আমি করব যার ভিতরে আমার নিজের রূপকে দেব, স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন, এবং যে হবে আমার খলিফা, আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার হয়ে কাজ করবে। তিনি সমস্ত সৃষ্টিকে বললেন কুন, হও, হয়ে গেল। পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র নেবুলা তারকারাজি এ সমস্ত যা কিছু আছে, আপনি অনুপরমাণু থেকে শুরু করে সব কিছু হয়ে গেল, কুন হও, হয়ে গেল। কিন্তু আল্লাহ ঠনঠনা আঠালো যুক্ত মাটি থেকে তৈরি করলেন আদমকে নিজ হাতে। সৃষ্টি করার আগে মালাইকদেরকে ডেকে বললেন, এই শুনো, আমি আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? প্রতিনিধি। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই যে ফিল আর্থ, দিস আর্থ, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো, তোমরা কি বলো? তারা বলল, ক্বালু আতাজালু ফিহা মাইয়াসফিদু ওয়া ইয়াসফিকুদ দিমা নাহানু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনি এমন কিছু বানাবেন যারা পৃথিবীতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন পরম মমতায় নিজ হাতে আদমকে। কি সুন্দর আদম! তখন কিন্তু মালাইকদেরকে বললেন, যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই সেজদা করবে। ওয়ানাফাকতু ফিহি মির রূহি, আল্লাহ রূহ ফুঁকে দিলেন। আদম আর আদম রইলেন না, তিনি কি হয়ে গেলেন? আল্লাহর খলিফা হয়ে গেলেন। পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার চলে আসলো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাত্রায়।
আদমের ভিতরে। পাওয়ার না দিলে আপনি কি এই যে উকিলদেরকে, আপনারা যত বড় খারাপ লোক হোক, ক্রিমিনাল হোক, একটা রঙিন কাগজে উকিলদেরকে পাওয়ার দেয় না? ওই উকিল গিয়ে এবার আদালতে বলে, মাননীয় আদালত, আমি কিন্তু ডাকাতি করি নাই। উকিল কথা বলতেছে কার হয়ে? আসামির পক্ষ হয়ে। ওই যে পাওয়ারটা দেওয়া হলো, ওই পাওয়ারের বলে অনেক সময় হয় কি, অন্য প্রতিপক্ষের উকিল বলে উনি কি মক্কেলের উকিল কিনা, তখন জজ সাহেব দেখে আসলে যদি না পায় একে অপমান করে বের করে দেয়, বলছে আগে পাওয়ার নিয়ে আসেন। এই পাওয়ার খুব ইম্পর্টেন্ট। আমরা বনি আদম, আমাদের গোড়া হচ্ছেন আদম আলাইহিস সালাম, আল্লাহর খলিফা আদম। বাবা আদমকে যখন খলিফা হিসেবে ঘোষণা দিয়ে সমস্ত মালায়েকদেরকে ডাকলেন যে এই সবাই সেজদা করো, ফাসাজিদুনি ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ঘটনার মধ্যে আরেকজনের আবির্ভাব হয়ে গেল। সেজদা না করে এবার ইবলিস অমান্য করে কাফের হয়ে গেল। ইবলিস কাফের হইল কেন? হুকুম অমান্য করে। কথাটা মনে থাকবে তো নাকি? এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার হুকুম মোতাবেক ফয়সালা করে না তারাই কাফের। শব্দটা হুকুম, ইয়াহকুম। আলেম ওলামা যারা আছেন, মুফাসসির যারা আছেন, আমার ভুল হইলে ওনারা বলুন, আমি তওবা করব। যারা আল্লাহর নাজেল করা হুকুম মোতাবেক ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। সেদিন ইবলিস কাফের হলো কেন? আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাকলেন, ইবলিস এদিকে আসো। আচ্ছা, আমি যাকে নিজ হাতে বানালাম, দেখেন কথার গুরুত্ব কি। এই যেন একজন রাজাদিরাজ ডেকে তার আন্ডারে কাউকে বললেন, আচ্ছা আমি আমার নিজের গভর্নর পাঠাইলাম, তুই তাকে অমান্য করলি কেন? আমি নিজে পাঠাইছি তাকে। এই কথাটা বলার উদ্দেশ্য কি? ইবলিসকে বলতেছেন আল্লাহ, আমি যাকে আমার নিজ হাতে বানাইলাম তাকে তুই সেজদা করলি না কেন? প্রশ্ন। ইবলিস বলল, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বুঝে ফেললেন কেসটা কোন জায়গায়। বললেন, ও অহংকার, তোমাকে অহংকারে পাইছে না, তো অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট। একজন অধ্যক্ষ যেমন অবাধ্য স্টুডেন্টকে বলে, এই ওরে পিঠে বাইর করে দে, বেরো এখান থেকে। ব্যাপারটা এরকম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত হয়ে গেল। আমরা যেটা বলি, বিতাড়িত শয়তানের হাত থেকে আমরা পানাহা চাই। তখন ইবলিস বলে কি, আল্লাহ তুমি যার কারণে আমাকে আজ বিতাড়িত করলে, আমি প্রমাণ দেব তোমার দেওয়া পথে থাকবে না। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। এই কথার মধ্যে পরিষ্কার ইবলিসের আরো চেলা চামুন্ডা হবে। পরিষ্কার না? বাহিনী, অশ্বারোহী এবং পদাতিক মানে কি? ইবলিসের চেলা চামুন্ডা হবে, তারও বাহিনী একটা হবে। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার দেওয়া পথের ডাইনে বামে সামনে পেছনে আমি অ্যাম্বুশ করে থাকবো, ওখান থেকে আমি নামিয়ে যাব, অধিকাংশ লোককে আমি সরাই নেব। আল্লাহ বললেন, যা যা যা, যাদেরকে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব, যা। বাস, চ্যালেঞ্জ হয়ে গেল। ইবলিস আদমের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার পাওয়ার পেয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেল। সাংঘাতিক ব্যাপার। আসলে এটা আল্লাহর একটা মাস্টার প্ল্যান, মহাপরিকল্পনার অংশ। পরীক্ষা, মূলত আদমের পরীক্ষার জন্য। একটা প্রতিপক্ষ না থাকলে পরীক্ষা কি হয়? পরীক্ষা। এই দেখেন শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে মাকে বানালেন, বাবা মা দুইজনকে জান্নাতে থাকতে দিলেন। বললেন, তোমরা যেটা ইচ্ছা যাও, যা খুশি খাও, একটা নিষেধ খালি, ওই গাছের নিকট যাবে না। হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা রাগাদা হাইসু শিতুমা। পড়েন না আপনারা? হে আদম, তুমি আর তোমার বউ তোমরা জান্নাতে থাকো, তবে একটা নিষেধ খালি, এই গাছের নিকট যাবে না। ওখানে সবাইকে আদেশ দিল তোমরা সেজদা করো, এখানে আদম হাওয়াকে বলল তোমরা ওইটা কইরো না। এ করো কইরো না, আদেশ নিষেধ, এ দুইয়ের সমন্বয় হচ্ছে তার হুকুম। সালা করো, সুদ খাইও না। ব্যবসা করো, সুদ খাইও না। এটা করো, ওইটা করো না। মদ খাইও না। একটা হচ্ছে এটা করো না, করো না, করো না একটা। একটা হচ্ছে এটা করো 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 করো। এই যে একটা হচ্ছে করো করো না, করো করো না। আপনি আপনার বাচ্চাকে কি বলেন?
এটা বলো, এটা করো, ওইটা খাও, এটা করো না, এটা ধরো না, এই তো ডাইন বাম ডাইন বাম। এই করো আর কইরো না, আদেশ আর নিষেধ, এ দুইয়ের সমন্বিত রূপটাই হচ্ছে তাওহীদ, তার হুকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই হুকুমের দুইটা সাইড, করো করিও না, করো করিও না। ওই সকল মালাইকদেরকে বললেন সেজদা করো, এখানে আদম হাওয়াকে বললেন করিও না। এবার আসেন, শয়তান কি করলো? বাবা মা দুইজনকে ভুলাই দিল। বাবা মা ভুলে গেলেন, বাবার মনে পড়লো, হায় হায় কি করলাম, আল্লাহ তো আমাকে নিষেধ করলেন। তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহ অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও, না হলে তো ধ্বংস হয়ে যাব। এই যে দেখেন, বাবা আদম মা হাওয়াও কিন্তু অমান্য করছেন, কিন্তু ওনারা কি করলেন? তওবা করলেন। এই যে তওবা, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। কাজেই মানুষ সাবধান, গুনাহ হতেই পারে, ভুল মিস্টেক হতেই পারে, তওবা করবেন, আল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু ইবলিস সে বলে আমার কোনো ভুল নেই। মানুষের মধ্যে যাদের ইবলিসের মতো চরিত্র হবে, তারা ভুল করলে কোনো দিন তওবা করবে না। আর যারা প্রকৃত মোমেন হবেন, তারা ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল হয়ে গেছে। এই যে মুখলেস মোমেন, বিনীত কানেতিন বান্দা সবসময় তওবা করবে। বাবা আদম তো চিন্তিত হয়ে গেলেন, কি হবে এখন, আমার কি উপায় হবে? তখন আল্লাহ বললেন, আদম ঠিক আছে, তুমি আর তোমার স্ত্রী আর এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। কোথায় নেমে আসলাম? দুনিয়াতে। বাস আমরা চলে আসলাম দুনিয়াতে। এখন আমাদের দুনিয়ার জীবন কিভাবে চলবে, দুনিয়ার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কিভাবে চলবে, বাবা আদম টেনশনে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওনার সন্তান সন্ততি নিয়ে উনি এই পৃথিবীর জীবন কিভাবে পার করবেন। এটা তো পার্মানেন্ট অ্যাড্রেস নয়, স্থায়ী বসবাসের বাড়ি নয়। উনি জানেন ইবলিস ওনার পিছনে লাগা আছে, ওনার পরীক্ষা। এই জন্য উনি টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার টেনশন মুক্ত করে দিলেন, বললেন আদম তুমি চিন্তা করো না, ভয় পাইও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার এই আয়াতটা মহা গুরুত্বপূর্ণ। এটা বুঝলেই আপনাদের সঠিক পথ আপনারা পেয়ে যাবেন, আল্লাহর রহম। এখানে একটা শব্দ আছে হেদায়া, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এই যে হুদায়া, গাইডেন্স, রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। বললেন আল্লাহ, আদম তুমি চিন্তা করো না, আমি হেদায়া দেব, সঠিক পথ নির্দেশনা দেব। যারা আমার এই হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, এর মানে কি? কিসের ভয়? ওই যে চ্যালেঞ্জ দিল ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, এই আদম সন্তানের মধ্যে অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত, খুন, রাহাজানি, অত্যাচার, ইবলিস সেটা করবে, এটাই ভয়। এর পরিণতি হবে জাহান্নাম। এই যে ভয়, তাহলে পথ দিলেন কে? হেদায়া দিলেন কে? আল্লাহ। এই দুনিয়াতে এবার চলে আসলাম। দুনিয়া, আল্লাহ রসুল বলেছেন দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আগে, আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, আল্লাহ হাসান করে দাও। এই যে দুনিয়াতে আপনি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা কোথায়? ফিল আরদ, এই দুনিয়াতে, এই পৃথিবীতে আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াটাই আপনার পরীক্ষার জায়গা। আর পরীক্ষা করতে হলে অবশ্যই একটা প্রতিপক্ষ শক্তি লাগবে। সেই প্রতিপক্ষ শক্তিটা কে? ইবলিস। আমরা আদম সন্তান, আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াটা কি আমাদের পার্মানেন্ট বাড়ি? এটা ক্ষণস্থায়ী, এখানে থাকবো আমরা চিরদিন? না, আবাদা নয়। আল্লাহ নির্দিষ্ট টাইমের জন্য এটা সৃষ্টি করেছেন। কেয়ামত, কেয়াম মানে হলো উঠা। এই কেয়াম আর বেকেয়াম কন্যা মারামারি হয়। এই যে কেয়ামত থেকে সেদিন সমস্ত মানুষকে উঠানো হবে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করবেন। তো কাজেই এটা পার্মানেন্ট নয়। তাহলে দুনিয়ার জীবনটা কি আমাদের? এটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। বাস, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আমার ভিতরে আল্লাহর রূহ আছে, আমার স্বাধীন ইচ্ছা শক্তি, আমার ডাইন আর বাম দুই দিকে দুটি পথ, হেদায়া দালালাহ, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম, সাদা কালো, ন্যায় অন্যায়।
তাহলে বনি আদমের সামনে রাস্তা কয়টা? আল্লাহর পথ, ইবলিসের পথ। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। সিরাতুল মুস্তাকিম, দালালা, রাইট রং, হেদায়া, দালালা। এই এখন আমার স্বাধীন ইচ্ছা শক্তি, আমি কোন দিকে যাব? ডান দিকে যাব নাকি বাম দিকে যাব? যদি আমি ডান দিকে যাই আমি সে ফল পাবো, যদি বাম দিকে যাই সে ফলও আমি ভোগ করব। আল্লাহ এখানে কিন্তু জোর করবেন না, স্বাধীন ইচ্ছা শক্তি। ওই যে আমি উদাহরণ দেই না, পরীক্ষার হলে ঘন্টা বাজানো হয়, আপনাকে কাগজ দেওয়া হয়, কলম দেওয়া হয়, বাস কিচ্ছু বলবেন আপনাকে, অতিরিক্ত লুজশিট দেয়। এবার আপনি কাগজ পাইয়া, লেখার স্বাধীনতা পাইয়া আপনি এবার কি করবেন? স্যারদেরকে গালাগালি করবেন? লেখেন, দেন, আপনার ইচ্ছা। সাদা কাগজ জমা দিবেন, দেন। ওই হলের মধ্যে ঘুমাবেন, ঘুমান। আর ভালো ভালো অ্যান্সার দিবেন অ্যাকর্ডিং টু কোশ্চেন, দেন। আপনার খাতা মূল্যায়ন করা হবে, একেবারে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা হবে। তারপরে হাসবেন না কাঁদবেন, প্রমাণ হবে ফলাফল ঘোষণার দিন। আমি বলি কাজেই হে মানুষ, এত অহংকার করো না। তোমার খুব জ্ঞান হয়েছে, তুমি আল্লামা, তুমি আলেম। নো, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি শাসক প্রশাসক, তুমি প্রধানমন্ত্রী, তুমি প্রেসিডেন্ট, রাজা উজির। শোনো, তুমি পাওয়ারফুল, তুমি মাসেল ম্যান, তোমার অনেক টাকা পয়সা আছে। এগুলি সব হলো পরীক্ষা। পরীক্ষা মনে রাখো, টেস্ট। তুমি কি ডান দিকে ব্যয় করবে নাকি বাম দিকে ব্যয় করবে? এই যে বন্দুক দিলাম, বুলেট দিলাম, পিছনে ভিডিও ধরাই দিলাম, এখন পালাহাঁস মারো না বন্যাহাঁস মারো, স্বাধীনতা তোমার। ফলাফল ধরা হবে কিন্তু সন্ধ্যাবেলায় আসার পরে, নাকি? কাজেই সাবধান। জ্ঞান, স্বাস্থ্য, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার সব কিছু পরীক্ষা, টেস্ট। এটার উপরে নির্ভর করবে হাসরের দিন আপনি কোথায় যাবেন। সাংঘাতিক ব্যাপার কিন্তু। অনেকে বলে এত কাহিনীর কি দরকার ছিল? আরে এই কথা বলে মূর্খের মতো, বোকার মতো। এত কাহিনী না হলে আমার আর আপনার পরিচয় হইতো এরকম একটা বস্তুর মতো, কোনো মূল্য নাই। জান্নাত বস্তু, সম্মান, ইজ্জত, মর্যাদা, গৌরব, দরওয়াজা, জান্নাতের অসীম নিয়ামত রাজি, এগুলি কেন এই পরীক্ষা না থাকলে হতো না? নিজের শ্রেষ্ঠত্ব বুঝলা না? তোমার আল্লাহ কত অসীম দয়াময়, করুণাময়, অসীম করুণাময় আল্লাহ। তুমি পৃথিবীর সমস্ত টেস্ট পরিমাপ করার ক্ষমতা দিলা, সমস্ত রং আলাদা করার ক্ষমতা দিলা, ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা দিলা। তোমাকে চিনার, তোমার এই সমস্ত সৃষ্টির, এই সমস্ত ক্রিয়েশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা দিলা। তারপরে বোকার মতো বলে কি এত কাহিনীর কি দরকার ছিল? আল্লাহ রব্বুল আলামিন বান্দা যেন এই দুনিয়ার বুকে সুখ শান্তির মধ্যে থাকে, আদম যেন অন্যায় অবিচার অশান্তির হাত থেকে রক্ষা পেয়ে ন্যায় সুবিচারের মধ্যে থাকে, আদম সন্তানরা যেন তারা যেন মারামারি হানাহানি না করে, ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি না করে, দুর্বলের উপর সবলের অত্যাচার না হয়, তাদের নারীদের ইজ্জত যেন সুরক্ষিত থাকে, তারা একদল খাবে আরেক দল উপবাস থাকবে এমন যেন না হয়। এমন একটি সাম্য সুবিচার ন্যায়পূর্ণ সমাজ এবং বিশ্ব ব্যবস্থা উপহার দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়া পাঠালেন। সেই হেদায়ার নামটাই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাওহীদ ছাড়া আল্লাহর সঙ্গে করা ইবলিসের চ্যালেঞ্জে ইবলিস পরাজিত হবে না। তাওহীদ লাগবে, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, বাস এইটা। এই জন্যই বাবা আদম আইসাই বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষে ওনার নাম যুক্ত হয়েছে আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা, তিনি এসেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর শেষ নবী, আখিরি নবী, খাতামান নবীন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সকল নবী এসে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। ব্যাপারটা কি? সকল নবী এসে মানব জাতিকে বললেন তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, এই অঙ্গীকার করো, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতে দাখিল করাবেন।
বান্দা কি করে, যদি এই তাওহীদে ঐক্যবদ্ধ হয়, আল্লাহর সঙ্গে বান্দার একটা চুক্তি হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল, ইবলিস পরাজিত হবে, মানব সমাজে অন্যায় অবিচার থাকবে না, ন্যায় সুবিচার প্রতিষ্ঠা হবে। এই জন্য ইবলিসের চ্যালেঞ্জ কোনো আমল নিয়ে নয়, ইবলিসের চ্যালেঞ্জ হলো এই সিরাতুল মুস্তাকিম নিয়ে, এই তাওহীদ নিয়ে, হেদায়া নিয়ে। আজকে সমগ্র মানব জাতি তাওহীদে আছে না তাওহীদ থেকে নেমে গিয়েছে? আমি আগেই বলেছি আল্লাহর হুকুম মানছে না। নবীরা আসলেন, চলে গেলেন, মানব জাতিকে তাওহীদে উঠালেন, আবার মানুষ চলে গেল দালালাতে, আবার নতুন নবী আসলেন, আবার তিনি এসে মার খেয়ে গালি খেয়ে কোনো কোনো নবী যুদ্ধ করে আবার তাওহীদে ঐক্যবদ্ধ করলেন, শত্রুকে ভাই বানালেন, অর্থনৈতিক অবিচার দূর করলেন, আবার নবী সাহাবীরা চলে যাওয়ার পর শয়তান মানুষদেরকে আবার দালালাতে নিয়ে গেল। এইভাবে নবী রসুল আসা যাওয়ার ধারাবাহিকতায় লক্ষ লক্ষ নবী রসুল চলে গিয়েছেন। মানুষের ইতিহাসও লক্ষ লক্ষ বছর চলে গিয়েছে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি আর নবী পাঠাবেন না, রসুল আর পাঠাবেন না, একজনকে পাঠালেন, মরদুল আল মা আমিনার গর্ভে বাবা আবদুল্লাহর ঔরসে, বিখ্যাত কুরাইশ বংশে, অভিজাত কুরাইশ বংশে মরদুল আল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনাকে ওই তাওহীদ দেওয়া হলো। এইবার তিনি দায়িত্ব পেলেন সমগ্র মানব জাতিকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য। অন্যান্য নবীরা আসলেন কোনো গোত্রের জন্য, কোনো অঞ্চলের জন্য, কোনো ফ্যামিলির জন্য, কোনো এলাকার জন্য, কিন্তু শেষ নবী আসলেন সারা বিশ্ববাসীর জন্য। এই তাওহীদ হলো মেইন, এটা হলো মূল, এটা হলো আসল, এটাই হলো জান্নাতের চাবি, এটাই হলো ইবলিসের সঙ্গে আল্লাহর দেওয়া চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার একমাত্র মূল মন্ত্র এবং মানব জাতিকে ঐক্যবদ্ধ করার সুতা কি? তাওহীদ। আজকে মুসলমানদের এই করুণ পরিণতি, এই যে তাদের এই হানাহানি তাওহীদে নাই। কাজে তাওহীদের গুরুত্ব বুঝলেন? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, ওই যে ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। এই জন্য সকল নবীরাই তাওহীদ নিয়ে এসেছেন। ইবলিস কিন্তু তাওহীদ থেকে সরাবে। শুনেন, ইবলিস বলে নাই আমি নামাজ পড়তে দিব না, আমি হজ করতে দিব না, আমি মন্দিরে বসে থাকবো, গির্জার দরজায় বসে থাকবো, মসজিদের দরজায় বসে থাকবো, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, কোরআন পাঠ করতে দেব না, কিচ্ছু বলে নাই। সে বলেছে আমি সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে ওঁত পেতে বসে থাকবো। এই যে এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক ওয়াক্ত সালাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। এত বড় বিকৃতি, একদিনে দুই দিনের, এক কথা দুই কথা, এক অধিবেশনে 1300 বৎসরের বিকৃতি বুঝে ফেলবেন, অত সহজ নয়। আল্লাহ যাকে দয়া করবেন, যাকে করুণা করবেন, যার হৃদয়ের চক্ষু খুলে দিবেন, আল্লাহর স্পেশাল করুণা ছাড়া সত্য আকীদা বুঝা কঠিন আছে। এমন দূরে চলে গিয়েছে সত্য থেকে, হাজার হাজার মাইল। তাহলে এত আলেম ওলামা, এত মুফতি মুহাদ্দিস, এত আল্লামা, এত শায়েখ, এই এত ওয়াজ করছেন, ওয়াজকারী, সব তাহলে ভুল? আপনারাই খালি মানুষ কয়জন ঠিক আর সব ভুল? তাওহীদ আজকে হারিয়ে গেছে, তাওহীদ নাই, তাওহীদবিহীন আমল করে চলেছে। তাওহীদবিহীন আমল আল্লাহ কবুল করবেন না। তাওহীদটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। আল্লাহ বান্দাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করাবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আগমনের উদ্দেশ্য কি, রসুল কেন এসেছেন, এটা জানার নাম হচ্ছে রসুল সম্পর্কে সঠিক আকীদা, কারেক্ট আইডিয়া। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এই বস্তুটার কি নাম? এটা রিডিং গ্লাস, এটা দিয়ে পড়া হয়। এটা জানলেন কারেক্ট আকীদা, সহি আকীদা, আইডিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কেন আসলেন, ওনার আগমনের উদ্দেশ্য কি, এইটা জানলে ওনার সম্পর্কে আপনার আকীদা কারেক্ট হয়ে যাবে, সহি হয়ে যাবে। সঠিকটা না জানলে আপনি যত ধারণা করবেন ভুল হবে, বিকৃত আকীদা হবে,
বিকৃত আকীদা দিয়ে যত আমল করবেন সব আমল ভুল হবে। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি? নবীর আগমনের উদ্দেশ্য হচ্ছে সূরায়ে ফাতহ 28, সূরায়ে সফ 9, সূরায়ে তওবা 33, তিনটা সূরার মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। কোন আয়াতে আছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। তো মূল কথা হচ্ছে এটা, হুয়াল্লাযী, তিনি আল্লাহ, আরসালা রাসূলাহু, আপন রাসূলকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়া এবং সত্য দিন দিয়া তিনি যেন এটাকে অন্যান্য সমস্ত দিনের উপরে বিজয়ী করেন, গালেব করেন, জাহের করেন, প্রতিষ্ঠা করেন। যেমন ধরেন আগের থেকে এটা আছে, তাই না? এটার উপরে আইনা এই যে প্রতিষ্ঠা করা, জাহের করা, কায়েম করা। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি হয়ে গেল? হেদায়া এবং সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। হেদায়াটা কি? সঠিক পথ নির্দেশনা, গাইডেন্স, রাইট ডাইরেকশন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই যে একটা সিদ্ধান্ত, এই যে একটা ডাইরেকশন। একটু উদাহরণ দিলে বুঝবেন। কাশপুর ব্রিজ থেকে আপনি নামেন, নামার পরে দেখবেন সাইনবোর্ড লেখা থাকে, এদিকে তীর দেওয়া থাকে সিলেট, এদিকে থাকে চট্টগ্রাম। আপনি ওখানে দাঁড়াবেন। এখন আপনি যাবেন কোথায়? ধরেন চট্টগ্রাম যাবেন, তবে কি আপনি বাম দিকে যাবেন? বাম দিকে গেলে আপনার ডাইরেকশন ভুল হলো। আপনাকে সাইনবোর্ডে দেওয়া হয়েছে আপনি চট্টগ্রাম যাবেন, এই যে এদিকে, সিলেট যাবেন এই দিকে। ওই ডাইরেকশন মোতাবেক আপনি রওনা দিলেন। এবার সময় যাবে, টাইম যাবে, আপনার টাকা খরচ হবে, যাই করেন আপনি আস্তে আস্তে চট্টগ্রাম গিয়ে পৌঁছবেন। যদি আপনি সিলেটের রাস্তা ধরেন, আপনার ডাইরেকশন ভুল হলো, রাস্তা ভুল হলো, আপনি জীবনেও চট্টগ্রাম যাইয়া পৌঁছতে পারবেন না। সময় যাবে, অর্থ খরচ হবে সব। এই জন্য হেদায়া আগে, তাকওয়া পরে। তাকওয়া মানে হলো ওই পথে আপনি কিভাবে চলবেন, সাবধানে চলবেন না অসাবধানে পথ চলবেন। এই সাবধানে পথ চলার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার প্রসঙ্গ আসতেছে পরে, আগে সঠিক পথ। আপনি যখন চট্টগ্রামের পথে উঠলেন, এবার আপনি রিক্সা যাবেন নাকি প্রাইভেট কারে যাবেন, নাকি ট্রাকে যাবেন, নাকি পায়ে হেঁটে যাবেন? আপনি কি গায়ে কাদা মাটি লাগিয়ে যাবেন, না নিখুঁত শরীর নিয়ে যাবেন? কুর্তা পাঞ্জাবি গায়ে দিয়ে যাবেন, নাকি আপনি শার্ট প্যান্ট পরে যাবেন? সেগুলি হলো পরে। তাইলে আগে তাকওয়া না আগে হেদায়া? আগে হেদায়া। আজকে মুসলমানদের মধ্যে সারা দুনিয়াতে নামাজ হচ্ছে, নিখুঁতভাবে নামাজ হচ্ছে। আমি তো বলি না নামাজ পড়তেছে না, নামাজ পড়েন, ওনারা আমল করেন যেন অজু ভুল না হয়। কি বললাম? 50 লিটার পানি খরচ করে অজু করেন, পাক সাফ হয়ে পুত পবিত্র পোশাক নিয়ে নামাজ পড়তে যান। তাকওয়া। রোজার মাসে কি করেন? সারাদিন কিছু খাওয়ার তো প্রশ্নই আসে না, এমনকি বাড়াবাড়ি করে এতটুকু গেছে পর্যন্ত, ওই যে আতর লাগানো পর্যন্ত জায়েজ না জায়েজ, কারণ এটাও একটা ভোগ হয়ে যায় কিনা। অনেকে আতর পর্যন্ত লাগায় না, কারণ সতর্ক, ডাইনে বামে থুতু মারতেই থাকে যেন রোজা না ভাঙে। তাকওয়া, সাবধানতা। সাবধান হচ্ছেন যেন গুনাহ না হয়, যেন ভুল না হয়, যেন মিস্টেক না হয়, যেন রোজাটা না ভাঙে, যেন নামাজটা কবুল হয়, যেন হজের কোনো অসুবিধা না হয়। এগুলো কি? তাকওয়া। আরে ভাই, তাকওয়া পরে, হেদায়া আগে। আগে হেদায়া। সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাকে হেদায়া দাও সিরাতুল মুস্তাকিমে। আগে সঠিক পথ। কাশপুর ব্রিজের আগে জিজ্ঞাসা করেন মানুষেরে, ভাই চট্টগ্রাম কোন দিকে? আগে সঠিক পথে উঠেন, পথ ভুল। এই জন্যে রব্বুল আলামিন বাবা আদমকে যে কথাটা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ওখানেও আছে হুদা, হেদায়া, সঠিক পথ। এই জন্য যে সঠিক পথ নিয়ে যারা আসেন তাদের নাম হলো হাদি, মাহাদি, হিজবুত তাওহীদ। আলহামদুলিল্লাহ আমরা হেদায়া পেয়েছি। মক্কার কাফেরদের তাকওয়া ছিল না? ছিল। আমি দেখাতে পারবো ইতিহাস থেকে। মক্কার লোকদের তাকওয়া ছিল কি ছিল না? হেদায়া ছিল না। ওই তাকওয়ার কোনো মূল্য হয় নাই।
ওই হেদায়া নিয়েই আবির্ভূত হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানব না। আগে ফাউন্ডেশন দাও, তারপরে বিল্ডিং তুলো। ভিত্তি নাই। ভুলটা এখানেই করা হচ্ছে। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বলছি, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ঠিক আছে, জাকাত দেন, কত আমল আখলাক করে যাচ্ছেন, আমাদের কথা ভুল বুঝেন না। হেদায়া নাই। এটাই আল্লাহ রসুল বলেছেন, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কি থাকবে না? হেদায়া থাকবে না। রসুল বলেন নাই যে মসজিদ থাকবে না, কোনো মুসল্লি পাবেন না, বলছেন নাকি? বলছেন লোকে লোকারণ্য, জায়গা পাওয়া যাবে না, জাঁকজমকপূর্ণ মসজিদ, কিন্তু কি থাকবে না? হেদায়া থাকবে না। এই জন্যই যিনি আসবেন এই সত্য নিয়ে এই উম্মার মধ্য থেকে, ওনার উপাধি হবে ইমাম মাহাদি। হেদায়া। তাদের পথ ভুল, তারা ভুল পথে আমল করে যাচ্ছেন। এই তাকওয়া ব্যর্থতায় পর্যবসিত হবে, তাকওয়ায় কোনো লাভ হবে না। আগে হেদায়া, আগে সঠিক পথে উঠেন, তারপরে ওই পথে সাবধানে আপনি পথ চলেন। ভালো কথা, আপনি আরো ভালোভাবে উত্তমভাবে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। তো রাসূলকে আল্লাহ কি দিয়ে পাঠালেন? হেদায়া এবং সত্য দিন। হেদায়াতের উপর ভিত্তি করা কি? সত্য দিন। দিনুল হকটা কি? দিনুল হকটা হলো এমন একটা জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার মধ্যে আপনার থাকবে আপনার পরিবার কিভাবে চলবে, আপনার সমাজ কিভাবে চলবে। একটা গাড়ির মেনটেনেন্স বুক, কত নম্বর তেল লাগবে, কত নম্বর মোবিল দেবে, কত নম্বর চাকা দিবে, চাকায় কী পরিমাণ হাওয়া দিবে, কত নম্বর গিয়ার ইত্যাদি সব ওখানে লেখা থাকে। কতদিন পর পর মোবিল পাল্টাবে, ওই মেনটেনেন্স বুক। এখন যদি কেউ ওই মেনটেনেন্স বুক দেখে 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 মোবিল পাল্টায়, সব করে, পরিষ্কার পরিচ্ছন্ন পলিশ করতেছে, বসে 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 গাড়ি চালায় না, কোনো লাভ আছে? অবস্থা সেটা হয়েছে না? আমাদের অবস্থা সেটা হয়েছে। আমাদের মেনটেনেন্স বুকটা কি? কোরআন, আল কোরআন, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, ফুরকান, কোরআনুল মাজিদ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া রসুলের উপরে 23 বছর জিন্দিগিতে একে একে এই বিধান নাজেল হয়েছে। এই কোরআনটা কি? একটা জীবন ব্যবস্থা, আল্লাহর বিধান, হুকুম, আহকাম এর সমষ্টি। এটা কে নাজিল করেছেন? কার উপরে? রাসূলের উপরে। কোন আয়াত, কোন প্রেক্ষাপটে, কি পরিস্থিতিতে, কোন সার্কামস্ট্যান্সে নাজিল হয়েছে ইত্যাদি সমগ্র কিছু জানার নাম আকীদা। একদিনে হয় নাই তো, পুরো বইটা কি আসমান থেকে চলে আসছে নাকি? ধীরে 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 জিবরাইল আমিনের মাধ্যমে বিভিন্ন কায়দায় সমস্ত কিছু মিলিয়ে এই কোরআনটা। ওই জাতিটা যারা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়েছে, প্রথমে কি নামাজের হুকুম আসছে? প্রথমে হজের হুকুম আসছে? প্রথমে বিয়ে শাদীর নিয়ম আসছে? তালাকের নিয়মগুলি আসছে? চুরির শাস্তি, ব্যভিচারের শাস্তি, ডাকাতের শাস্তি কি আসছে? যুদ্ধ রক্তপাতের হুকুম কি আসছে? আসে নাই। প্রথম রসুল একটা ডাক দিলেন, সেটা কি? হেদায়া। তোমরা সঠিক পথে আগে আসো, তোমরা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম মানব জাতিকে কিসের দিকে ডাকতে হবে? তাওহীদের দিকে, আল্লাহর হুকুমের দিকে। যারা আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হবে, যারা এই অঙ্গীকার করবে আমাদের যাবতীয় জীবন আমরা পরিচালিত করব আল্লাহর হুকুম দিয়ে, অন্য কারো হুকুম দিয়ে নয়। আমরা আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকার করলাম, যারা এই অঙ্গীকার করবে তাদের জন্য হলো পরবর্তী হুকুমগুলি। তারা কেমনে বিয়ে শাদী করবে, কেমনে ব্যবসা বাণিজ্য করবে, কেমনে সংসার ভাঙলে, তালাক হলে কার কি অধিকার আছে, কে কি প্রাপ্য বুঝাইয়া দিবে, তার আত্মা পরিশুদ্ধ কিভাবে হবে, সে ঐক্যবদ্ধতা কিভাবে শিখবে, এইভাবে অন্যান্য সমস্ত নিয়ম কানুন হবে তখন আল্লাহর হুকুম মোতাবেক। আর যেই জাতি আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ নাই, সেই জাতি আল্লাহর ওই কেতাব পড়ে, মুখস্থ করে, তাফসির করে, ব্যাখ্যা করে কোনো লাভ নাই। তাহলে রাসূলুল্লাহ আগে ঐক্যবদ্ধ করছেন কিসের উপরে? বাস, তাওহীদের উপরে। ঐক্যবদ্ধ করার পরে এই যে জাতিটা হলো, এটার নাম উম্মাহ, উম্মতে মুহাম্মাদি। জাতি কয়টা হলো? একটা। জাতির ইমাম কয়জন হলেন? একজন। রসুল যখন ছিলেন তখন জাতির ইমাম কে? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জাতির প্রধান, জাতির কর্ণধার, জাতির আদেশদাতা, জাতির নির্দেশদাতা। এইবার রসুলের আন্ডারে যখন জাতিটা ঐক্যবদ্ধ হলেন, তারা যখন বললেন আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এবং আপনাকে আমাদের ইমাম, আমাদের জাতির নেতা, আমাদের রসুল, আমাদের নবী বলে আমরা আপনাকে মেনে নিলাম। এইবার বিয়ে শাদী করতে বসলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিয়ে কিভাবে করব? কারণ জাহিলি সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দা কানুন ছিল। আল্লাহ একটা ভারসাম্যের মধ্যে আনলেন, বলছেন যে রাজি করাও, মোহরানা দাও, সাক্ষী রাখো, বাস হয়ে গেল। হুকুমটা কার? আল্লাহর। ওই যে গোড়ায় বললেন আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। ওই যে এবার শুরু হলো বাস্তব জীবনে। এই যে বাস্তব জীবনে আপনি আল্লাহর যে বিধানটা মানবেন, ওটার নাম হলো দ্বীনুল হক। কিন্তু গোড়া হচ্ছে তাওহীদ। গোড়া কি? এবার বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবো কি? আল্লাহ বললেন যা যা উত্তম সেটা তোমরা খাইতে পারো, তবে শুয়োরের গোশত খাইও না, মরা জন্তু খাইও না, আল্লাহর নাম ব্যতীত জবাই হয় এমন কিছু খাইও না, রক্ত খাইও না। এই যে না করা হয়েছে একে একে, এটা কার হুকুম? হ্যাঁ, মদ খাইও না। তাহলে বাকি যেটা উত্তম, হালালান তাইয়্যিবা, সেটা খাও। ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা বাণিজ্য কেমনে করবো? এই যে তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, মাপে কম দিও না, ভালোর সঙ্গে খারাপ মিশাইও না, সুদ খাইও না, সুদ জঘন্য। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল সম্মিলিতভাবে জিহাদ ঘোষণা করলাম। রসুল সতর্ক করে আরও বললেন, আপন মায়ের সঙ্গে ব্যভিচার করার থেকেও নিকৃষ্ট এই সুদ। সুদ খাইও না, এটা কার নিষেধ? আল্লাহ বললেন লাভ লসের ভিত্তিতে ব্যবসা করো, সুদ খাইও না। এইবার চুরি করছে, ডাকাতি করছে, ইয়া রাসূলুল্লাহ অমুক চুরি করছে। এইবার চুরির কার, কোন চোরের কোন শাস্তি, কে হুকুম দিছেন? তাইলে রাসূলুল্লাহ তখন বিচারক হয়ে গেলেন। যখন বিচার করলেন তখন তিনি কি? বিচারক। এবার ইয়া রাসূলুল্লাহ, শত্রু আসছে, হামলা করা হবে, শত্রু আমাদেরকে আক্রমণ করলো, আমাদেরকে মারবে, ধরবে, আমরা এখন কি করব? এইবার রাসূলুল্লাহ হয়ে গেলেন সেনাবাহিনীর প্রধান। তিনি সেনাবাহিনী পরিচালনা করলেন, আর্মি গঠন করলেন। এইবার রসুল তলোয়ার চালনা শিখালেন, বল্লম চালনা শিখালেন, ঘোড়ায় চড়া শিখালেন, যুদ্ধের কোশেশ করা শিখালেন, কুস্তি করা শিখালেন। সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ লাগে না? রসুল তখন সেনা প্রধান হয়ে গেলেন, সেনাবাহিনীর পরিচালনা করলেন, শত্রুকে পরাজিত করলেন, সত্য দিন প্রতিষ্ঠা করলেন। এ সমস্ত কিছু মিলিয়ে হলো দ্বীনুল হক। একটা জাতি কিভাবে চলবে, তার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, আইন কানুন সব মিলিয়ে তো মানব জীবন। এখন আমি আল্লাহর হুকুম মানলাম, নামাজ পড়লাম আল্লাহ বলছে, আর আইন কানুন, বিচার, ফায়সালা, অর্থনীতি, দণ্ডবিধি সব মানলাম ইহুদি খ্রিস্টানের। এটা হইল? আল্লাহকে বুঝাইলাম যে আল্লাহ অর্থনীতি জটিল বিষয়, তুমি বুঝো না, ইহুদিগো ব্রেন থেকে আইসে সুদ ভিত্তিক, ওইটা ভালো, ওইটা আমরা নিলাম। আল্লাহ দণ্ডবিধি, পেনাল কোড, তোমারটা কঠিন, তোমারটা মানা যায় না। ওই যে খ্রিস্টানরা যখন প্রবর্তন করছে পেনাল কোড, ওইটা আমরা মেনে নিলাম। আমরা হয়ে গেলাম পাক্কা মুসল্লি। কপালের মধ্যে কালো কড়া ফেলে দিলাম নামাজ পড়তে পড়তে। মানছে দেখো বাপরে, মুসল্লি, অনেক পাক্কা মুসল্লি। বাস কুফর, শিরক, শিরকের মধ্যে ডুবে রয়েছে পুরো জাতি। এটা তাওহীদ নয়। এই জন্য এখন এই জাতিকে তাওহীদের দিকে ঐক্যবদ্ধ করতে হবে, এই ছাড়া কোনো মুক্তির কোনো পথ নাই। আল্লাহ রসুল 63 বছর হায়াত পেলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, আর 63 বছর তিনি ইন্তেকাল করলেন। 23টা বৎসরে পুরো কোরআন নাজিল হয়ে গেল, মানব জীবনের পুরো বিধান নাজিল হয়ে গেল। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একেবারে রাসূল এই বিধানকে জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করলেন। যাওয়ার সময় বলে গেলেন, এই সত্য তোমরা বাকি মানুষের কাছে পৌঁছাই দেবা। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, সাবধান, ঐক্য নষ্ট করবে না। যারা ঐক্য নষ্ট করবে তারা কুফর করবে। আল্লাহর আদেশ, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা আলাদা হইও না। 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা ডিসিপ্লিন থাকবে, শৃঙ্খলা শিখবে। 3 নাম্বার, তোমরা তোমাদের নেতার আনুগত্য করবে। তোমাদের নেতা যদি কান কাটা হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবুও তার কথা শুনবে, নেতার আদেশ মানবে। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যিনি উলিল আমর, আদেশ দানকারী কর্তৃপক্ষ হবে, তার কথা তোমরা শুনবে। শর্তহীন, প্রশ্নহীন, দ্বিধাহীন আনুগত্য। 4 নাম্বার, হিজরত।
হিজরত মানে হিজরান থেকে আলাদা হওয়া, শিরিক কুফর থেকে আলাদা হওয়া। তাওহীদ যারা প্রতিষ্ঠা করবে তারা হবে এক দল, আর যারা শিরিক কুফর তাগুত তারা হবে আলাদা। তোমরা আলাদা হবে অন্যায় অবিচার থেকে। তারপরে 5 নম্বরে হলো জিহাদে ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জিহাদ শব্দের অর্থ কি? আপ্রাণ প্রচেষ্টা, এফোর্ট, চূড়ান্ত প্রচেষ্টা, জিহাদ। এই 5 দফার ঐক্য বন্ধনী থেকে যারা আধহাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা নামাজ পড়লেও রোজা রাখলেও নিজেরে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর। এই 5 দফা দিয়ে রসুল আল্লাহর কাছে চলে গেলেন। এদিকে তাওহীদ ভিত্তিক দিন, এদিকে 5 দফা। এই হচ্ছে মহাজাতি উম্মতে মুহাম্মাদি, ইস্পাত কঠিন জাতি। তখন এই জাতির মধ্যে শিয়া সুন্নি ছিল, শাফি হাম্বলি ছিল, এত বড় বড় এত এত তাফসির ছিল, এত এত ফেকার গ্রন্থ ছিল, এত মুহাদ্দিস মুফাসসির আল্লামা শায়েখ ছিলেন এত। তখন পুরো জাতি কি ছিল? এক জাতি। হুকুম মানতো কার? আল্লাহর। সমস্ত সাহাবীরা আজকের মতো এইভাবে পূর্ণাঙ্গ কোরআন অনেকে দেখেন নাই, সোজা হিসাব। আমার কথা যদি ভুল হয় ওনারা বলুক। আল্লাহ রসুল গেলেন, হযরত আবু বকর গেলেন, হযরত ওমর গেলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে শেষের দিকে। তাও কেন কোরআন কম্পাইল হলো, আপনার সংকলিত হলো, একত্রিত হলো কেন? এর কেনর জবাব পাবেন না, বুঝবেন না। ইসলাম চলে গেছে ওই দিক দিয়ে আলেকজান্দ্রিয়া, মিশর বিজয় হয়ে গেছে। এদিকে ভূমধ্য সাগরের পাল পর্যন্ত ইরান বিজয় হয়ে গেল। এদিকে মধ্য এশিয়া, প্রায় অর্ধ দুনিয়ার ইসলামের পতাকা পথ পথ করে উঠছে। তখন বিচার ফায়সালা করার জন্য কথা উঠল যে আমিরুল মুমিনিন, আল্লাহর হুকুম এক একজন এক একভাবে প্র্যাকটিস করার প্রবণতা দেখা যাচ্ছে। রায় দিতে গিয়ে, হুকুম প্রয়োগ করতে গিয়ে ভিন্নতা, মতভিন্নতা হচ্ছে। সেজন্য এই হুকুমগুলিকে একত্রিত করা দরকার। সেজন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন করে ওনারা আল্লাহর এই হুকুমগুলি কোথায় আপনার গাছের বাকলের মধ্যে ছিল, কোথায় পাতার মধ্যে ছিল, কোথায় পাথরের উপরে ছিল, কোরআনে হাফেজদের কলবে ছিল, এই সমস্ত কিছু মিলিয়ে ওনারা এই আজকের এই কোরআন সংকলন করলেন। ইতিহাস বলে 4টা কপি মাত্র, 4টা প্রদেশে 4 জন গভর্নরের কাছে পাঠায় দেওয়া হলো সেই কেতাব, সেই কোরআন। তখন কি পুরো জাতি আল্লাহর হুকুম মানেন নাই? আর আজকে ঘরে ঘরে কোরআন, এমন কোনো মাদ্রাসা নাই ঝকঝকে তকতকে ছাপার হরফে কোরআন। তখন 4খানা মাত্র কেতাব, তা উসমানের আমলে গিয়ে হয়েছে। অর্ধ দুনিয়া আল্লাহর হুকুম চলছে, আজকে ঘরে ঘরে কোরআন। কোরআনের তাফসির করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, ওয়াজ করে টাকা কামাই করা হচ্ছে বান্ডেলে বান্ডেলে। কিন্তু আল্লাহর কিতাবের হুকুম চলে না, হুকুম চলে না। এই আকীদা ভুলের কারণ, তারা মনে করছে কোরআন মুখস্থ করলেই আমার মনে জান্নাত সওয়াব হবে। তারা মনে করছে কোরআন ব্যাখ্যা করাই আমার মূল কাজ। নো, এটা আল্লাহর বিধান, এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করাই তোমাদের মূল কাজ। একটা হচ্ছে প্রধান কাজ, একটা হচ্ছে আনুষঙ্গিক কাজ। প্রধান কাজ, প্রধান কর্তব্য, আসল কাজ, আসল ডিউটি, মেইন ডিউটি, ওটা বাদ দিয়ে আনুষঙ্গিক কাজ নিয়ে সব ব্যস্ত। হ্যাঁ, কোরআন আল্লাহর কিতাব পড়বেন, পড়বেন না মুখস্থ করবেন, করবেন না করবেন, মুখস্থ করবেন, পড়বেন, জানবেন, ঠিক আছে, কিন্তু মূল হলো এটা প্রতিষ্ঠা করা। এই হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করে দিয়ে রসুল চলে গেলেন আল্লাহর কাছে। কিন্তু এই হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠার দায়িত্ব, এটা প্রয়োগের দায়িত্ব কি এই শুধুমাত্র আরবের উপরে? সারা পৃথিবী, এই সারা পৃথিবীতে যেন প্রতিষ্ঠা করে উম্মতে মুহাম্মদী। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার তরিকা, নীতি এবং প্রক্রিয়া কি হবে সেটা বলে দিয়েছেন। একটা হচ্ছে নীতি, একটা হচ্ছে প্রক্রিয়া। নীতি দুটো শব্দ, প্রিন্সিপাল নীতি, আর একটা হচ্ছে প্রসেস তরিকা। নীতি হচ্ছে জেহাদ কেতাল। দিনটা প্রতিষ্ঠা হবে কিভাবে? আর্গুমেন্ট করে, ওয়াজ করে, বক্তব্য দিয়ে, বই লিখে, কিভাবে? জেহাদ, নীতি মনে রাখবেন। আর প্রক্রিয়াটা কি হবে? তরিকা,
কোন তরিকায় আপনি এই মামলা পরিচালনা করবেন, একটা প্রক্রিয়া আছে না? সেই প্রক্রিয়াটা হলো সেই 5 দফা। ঐক্যবদ্ধ করতে হবে, আগে নেতার আদেশ শোনাতে হবে, নেতার আদেশ মানাতে হবে, হিজরত করতে হবে, তারপরে জিহাদ করতে হবে। এই নীতি এবং প্রক্রিয়া যেহেতু আল্লাহ দিলেন, রাসূল দিলেন, সেজন্য উম্মতে মুহাম্মদী নিজেরা এই কর্মসূচির মধ্যে থেকে একটা পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ যোদ্ধা জাতিতে পরিণত হয়ে গেলেন। তখন বিশ্বের দুইটি সুপার পাওয়ার তাদের সামনে কিছুই না। রাসূল যখন চলে গেলেন, এইবার তারা বানের ঢলের মতো বেরিয়ে পড়লেন দুনিয়ার বুকে। এই ইতিহাস মাদ্রাসায় পড়ানো হয় না। আজকে মাদ্রাসাগুলিতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয় ইসলামের ইতিহাস নামে উমাইয়া আব্বাসীয়দের, এই তুর্কি তাতারদের কামড়ার ইতিহাস, ইসলামের ইতিহাস নয়। রাসূলের জীবদ্দশায়, রাসূলের সাহাবীদের জীবদ্দশায় ওটা হলো ইসলামের ইতিহাস। রাসূল জজিরাতুল আরবে এই 70 দিন প্রতিষ্ঠা করে দিয়ে যাওয়ার পর ফলটা কি হয়েছে দেখবেন না? যে মেয়ে মানুষের ইজ্জত ছিল না, সেই মেয়েরা হয়ে গেছে বীরাঙ্গনা। ঘরে ঘরে ছিল দাস ব্যবসা, তারা হয়ে গেল সম্মানিত। কেমন সম্মানিত? হযরত বেলালকে ডেকে এনে আল্লাহ রাসূল কাবার উপরে উঠালেন, বলেন আজান দাও। বঞ্চিত অসহায় মানুষদের সম্মান, ইজ্জত এত উপরে স্থান দিলেন আল্লাহ রাসূল, মানব ইতিহাসে কেউ এরকম আর দেখাইতে পারবে না। যেই কাবার সামনে সেজদা করে মানুষ, ঝাড়ু লাগাইতো না, দাড়ি দিয়া কাবা পরিষ্কার করত। সম্মান, ইজ্জত কাবার। আল্লাহ রাসূল বলেছেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। সেই কাবার উপরে বেলালকে উঠালেন, বলেন আজান দাও। বিরাট গভীর তাৎপর্যপূর্ণ কথা রাসূল দেখাই দিলেন। মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা হয়ে গেল। কল্পনা করেন একটা সমাজের মধ্যে মানুষকে পাহারা দেওয়ার কোনো পুলিশ নাই, অস্ত্রের কোনো লাইসেন্স নাই, কিন্তু সমাজে কোনো ক্রাইম নাই। ভাবতে পারেন? কালে ভদ্রে 2-1 অপরাধ করে ফেললে স্বেচ্ছায় এসে আদালতে ধর্ণা দিত, ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল ডান দিকে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ অন্যায় করছি, সাক্ষী নাই তো, ওই নিজেই সাক্ষী। রাসূল বাম দিকে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ শাস্তি দেন। রাসূল বুঝলেন সে পরিশুদ্ধ হতে চায়। এই যে আত্মার পরিবর্তন, যেই কোনো অপরাধের জন্য সাক্ষী না থাকলে সে পার পেয়ে যায় না, তার শাস্তি থেকে সে মুক্তি পেয়ে যায় না। কিন্তু না, ওই জাতির ভেতরে এত পরিবর্তন হয়েছে, আমি এখন যদি শাস্তি না নিয়ে যাই, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, সেদিন আমি ঠিক এই শাস্তি ভোগ করতে হবে। এই তাড়না থেকে এই আত্মার এই পরিবর্তন আনলো যেই তাওহীদ, সেই তাওহীদ আজকে দুনিয়াতে নাই। হে মুসলমান, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বহু আমল করতেছো, আমি জানি, তো তোমরা হেদায়া এবং দ্বীনুল হকে নাই। এই কারণে তোমাদের আত্মার কোনো উন্নতি নাই, কোনো পরিবর্তন নাই। তোমাদের সবচাইতে বড় বড় যারা পীরের মুরিদ, পীর দাবি করো, তারাই দুর্নীতিগ্রস্ত। হেদায়া এবং দ্বীনুল হক লাগবে। আজ তোমাদের মাদ্রাসাগুলির অবস্থা তোমরাই জানো, আমার বলা দরকার নাই। পরে আবার বলবা হিজবুত তৌহিদ দাঁড়াইছে মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে। না, এটা মিথ্যাচার। আত্মার পরিবর্তন করলো, সমাজের পরিবর্তন করলো, অর্থনৈতিক অবিচার বন্ধ করে দিল, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত দূর করে দিল, নারীদের অধিকার প্রতিষ্ঠা করে ফেললো। মানুষ দরজা খুলে ঘুমাতো, কোনো কিছু হারানোর কোনো ভয় নাই। একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে শত শত মাইল হেঁটে যাবে, সুন্দরী গায়ে অলংকার পরিহিত অবস্থায়, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় নাই। এই সমাজ কল্পনা করতে পারবেন? এই রকমের বাকি দুনিয়াতে একই পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এই রাসূলুল্লাহর আগমন হয়েছিল। সেই লক্ষ্যে তিনি উম্মাহ তৈরি করলেন, উম্মাহকে প্রশিক্ষণ দিলেন, ট্রেনিং দিলেন, উদ্দীপনা দিলেন, উৎসাহ দিলেন, ঐক্যবদ্ধ করলেন। রাসূল চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সহায় সম্বল, ক্ষেত খামার, জায়গা জমি, মায়া মমতা, জন্মভূমির মমতা সব ত্যাগ করে তারা বেরিয়ে পড়েননি, তারা বেরিয়ে পড়েছেন। বাকি দুনিয়ায় 70 দিন প্রতিষ্ঠা করেছেন। আটলান্টিক তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়ায় আজকে যে ইসলাম, বাকি অর্ধ দুনিয়ায়। তারপর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, আকীদা ভুলে গেল। এই যে কি জন্য উম্মাহকে তৈরি করা হয়েছে, আকীদা ভুলে গেছে। আকীদা ভুলে যাওয়ার পরে আজকে 1300 বছর হয়েছে, আজ সেই ইসলাম আর নাই, শেষ। এখন অবস্থা কি? এখন আমরা একটা পরাজিত জাতি, আমরা লাঞ্ছিত ঘৃণিত জাতি, আমরা নিজেরা ঐক্য নাই। শিয়া সুন্নি শাফি হাম্বলি, এই মৌলানা ওই মৌলানা, এই পীর ওই পীর, নিজেরা মারামারি কামড়াকামড়ি করে আমরা শেষ হয়ে যাচ্ছি, বিনাশ হয়ে যাচ্ছি। আর সাম্রাজ্যবাদীরা আমাদেরকে হামলা করছে, বোমা হামলা করে এবার শেষ করে দিল একবার ইরাক, একবার শেষ করে দিল সিরিয়া, একবার শেষ করে দিল লিবিয়া,
ইয়েমেনে না খেয়ে মারছে, এখন মসজিদে মসজিদে ঢুকে ঢুকে এবার গুলি করে করে হত্যা করবে। আর কি তোমরা কি করবা? তোমরা ওই সন্ধ্যাবেলায় বসে বসে মোমবাতি জ্বালাইবা, আর মোমবাতি জ্বালায় শোক প্রকাশ করবা। মুসলমান আর কি করবা? লাখে লাখে কাতারে কাতারে 160 কোটি। রাসূল বলছিলেন সময় আসবে সবাই মিলে তোমা করে মারবে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমাদেরকে মারবে কেন? কেন আমরা কি সংখ্যা এত কমে যাব নাকি? আল্লাহ রসুল বললেন না, তোমরা সংখ্যা হবে অগণিত। হলে কি হবে? ভেসে যাওয়া আবর্জনা। মৃত্যু ভয়ে ভীত কাপুরুষ, দুনিয়ার প্রতি লোভ। এই যে একজনের প্রশ্ন করছে, এত গালাগালি ফেসবুকে, অসংখ্য আলেম মুফতি অকথ্য ভাষায় আপনাকে হিজবুত তৌহিদকে গালাগালি করে চলেছে, মুখে আনাও যা সম্ভব নয়, কেন আপনাকে এত গালাগালি করে? হ্যাঁ, কথা বললে তো এখন আমার গালাগালিই করবা। হ্যাঁ, নিউজিল্যান্ডে তোমরা শত শত মুসল্লি, ওই বেটা গেম খেলার মতো মাথার মধ্যে বোধহয় ক্যামেরা ধরে রাখছে, একটা একটা করে ঠুস 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 করে তোমার মারে চলে গেল। আমি বক্তব্য বলেছি, আমার রসুলের উম্মতে মুহাম্মদীকে এইভাবে ঠুস ঠুস করে মারতে কেউ পারে নাই। উম্মতে মুহাম্মদের সামনে কোন সন্ত্রাসী জীবন নিয়ে পালাইতে পারবে না। তোমরা 1300 বছর ধরে এরকম মুসল্লি বানাইছো। হিজবুত তাওহীদ এই মরা জাতির দেহে প্রাণের সঞ্চার করতে হবে, ঐক্যহীন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, পথভ্রষ্ট জাতিকে তাওহীদে ঐক্যবদ্ধ করতে হবে। বীরু কাপুরুষ পরাজিত এই জাতিটাকে সাহসী জাতি বানাতে হবে। খেলাখেলি কথা নয়, কঠিন কথা, কঠিন দায়িত্ব, সাংঘাতিক দায়িত্ব। হিজবুত তাওহীদ কি আগে বুঝো, আসমান জমিন এর থেকে বড় হক সত্য আর নাই। বুঝো, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। তারা তামান্না পোষণ করতেন, এরাদা করতেন, আল্লাহ আমরা যেন বিছানায় পড়ে না মরি, রোগে শোকে যেন না মরি, আমরা যেন জেহাদের ময়দানে মৃত্যুবরণ করি, শহীদ হই শত্রুর আঘাতে আঘাতে। ইসলামের প্রাণ কোথায়? উম্মতে মুহাম্মদীর ইজ্জত কোথায়? নারীদের সম্মানটা ছিল কোথায়? ওইটাকে ভুলানো হয়েছে, ওইটাকে আপনারা হারিয়েছেন, আমরা হারিয়েছি ওইটাকে। সাহাবীদের অধিকাংশ কবর হয়েছে বিদেশের মাটিতে। এই যে আমাদের দেশে সিলেটে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি কোথায়? ইয়েমেন। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বাড়ি কোথায়? আরব থেকে এসে এখানে দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করলেন। 360 জন অনুসারীর মধ্যে ওনারা অধিকাংশ শহীদ হয়ে গেলেন। আমি যদ্দূর ইতিহাস পড়েছি, ওনারা অনেকে ঘর সংসারও করতে পারেন নাই। বাবা মা, বাড়ি ঘর, আত্মীয় স্বজন ওনাদের ছিল না, মায়া মমতা ছিল না। ওনারা বেরিয়ে এসেছেন অত্যাচারী জালেমের হাত থেকে মানুষকে, মানবতাকে উদ্ধার করার জন্য। তাদেরকে কে প্রেরণা দিলেন? কোথা থেকে ওনারা প্রেরণা পেলেন? কোথা থেকে উদ্বুদ্ধ হলেন? কোথা থেকে শিখলেন? ওই প্রকৃত ইসলামের প্রেরণা। আমাদের বক্তব্য হচ্ছে এই, সেই প্রকৃত ইসলামের এই প্রেরণা, এই অনুভূতি, এই চেতনা, এই আকীদা গায়েব করে দেওয়া হয়েছে। এই জন্য আজকে মুসলমান পরাজিত, আজকের জন্য মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, শেষ। সেদিন আমি একটা পত্রিকায় পড়লাম, হযরত খানজাহান আলীর জীবনী লিখছে, লিখে বলতেছেন যে এই অঞ্চলের মানুষ নানা ধর্ম বর্ণের গোত্রের ছিলেন। এই সমস্ত ওলি আউলিয়া, পীর, দরবেশ, সুফি সাধক, দেখেন লেখছে কি, ওলি আউলিয়া, পীর, দরবেশ, সুফি সাধক, ওনাদের চরিত্রে, মাধুর্যে, উত্তম ব্যবহারে আকৃষ্ট হইয়া এই অঞ্চলের অন্যান্য বৌদ্ধ, হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার লোক ইসলাম ধর্ম আলিঙ্গন করে নিয়েছেন। ইতিহাসের কি নির্জলা মিথ্যাচার! আসল ব্যাপারটাকে গায়েব করে দেওয়া হয়েছে। ওনাদের অবশ্যই চরিত্র মাধুর্য ছিল অসাধারণ, এটা বাস্তব কথা, কিন্তু চরিত্রে মাধুর্যে দলে দলে লোক ইসলাম আলিঙ্গন করে নিয়েছেন, এই ইতিহাস 100% সত্য নয়। তারপরের লাইনে উনি লিখছেন, সত্যকে তো অস্বীকার করতে পারেন নাই। খানজাহান আলী লড়াই করতে হয়েছে, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি লড়াই করতে হয়েছে। লড়াই করে অত্যাচারী জালেমের হাত থেকে জনগণকে উদ্ধার করেছেন। ওনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, রাস্তাঘাট নির্মাণ করেছেন, বিচারালয় স্থাপন করেছেন, সেখানে আল্লাহর হুকুম দিয়ে বিচার ফায়সালা হতো। জলাধার মানে পানির ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, সাম্য প্রতিষ্ঠা করেছেন, জুলুম বন্ধ করেছেন। এই ন্যায় বিচার, সাম্য, মুক্তি ইত্যাদি দেখার পর মানুষ এই সাম্য জীবন ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে।
এটা করার জন্য লড়াই করতে হয়েছে, শহীদ হতে হয়েছে। আজকে সেই তলোয়ারের ইতিহাস নাই, সেই শাহাদাতের ইতিহাস নাই, সেই যুদ্ধ চরিত্রের কোনো ইতিহাস নাই। বাস ওনাদেরকে বানানো হয়েছে সুফি, দরবেশ, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব। বাস মুজাহিদও বলে না, যোদ্ধাও বলে না, আর কিছুই বলে না। কিভাবে আস্তে 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 ইসলামটাকে নির্বীর্য, নির্জীব, নিষ্প্রাণ করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র একদিনের নয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজকের এই মাদ্রাসা আলেমরা আমাকে গালাগালি করেন, গালাগালি করেন। গালাগালি করার সময় বেশি দিন আর পাবেন না। আমি আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি, আল্লাহর তাওহীদ নিয়ে। আমরা একদল মধ্যে মুজাহিদ, মোমেন। এখনও আল্লাহর দৃষ্টিতে সেই মোমেন হওয়ার চেষ্টা করছি, যেই মোমেনকে সাহায্য করা আল্লাহর কর্তব্য, আল্লাহর হক। কাজেই আমাদেরকে গালাগালি, ষড়যন্ত্র ইত্যাদি করে কোনো লাভ নাই। অপেক্ষা করেন, আমরা কি নিয়ে দাঁড়িয়েছি দেখবেন। তা আমি যেটা বলার চেষ্টা করেছি, আল্লাহ রসুলের সেই ইসলাম বিগত 1300 বছর ধরে 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 ধীরে ধীরে একেবারে বিকৃত, বিপরীতমুখী হয়ে গিয়েছে। আল্লাহ রসুলের সেই ইসলাম আজ আর আমাদের সামনে নাই। সর্বশেষ প্যারেক মেরে দিয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, বাস ফিনিশ। আকীদা যখন পাল্টে গেল, তখন 1 নাম্বার জিনিস চলে গেল 100 নাম্বারে, 100 নাম্বার চলে আসলো 1 নাম্বারে। একটা গাড়ির গুরুত্বপূর্ণ অংশটা কি? ইঞ্জিন। ইঞ্জিন চলে কি দিয়া? তেল সরবরাহ লাগবে, তারপরে পিস্টন, তারপরে চাকা, তারপরে হতে হতে এরপরে রং। গাড়ির রং কি হবে, গাড়ির কালার কি হবে, সিট কেমন হবে, চামড়ার গদি দিবেন নাকি ফোম দিবেন না কাপড় দিবেন ইত্যাদি পরবর্তীতে আসতেছে। গান শোনার জন্য ক্যাসেট প্লেয়ার লাগালেন, এসি লাগালেন আরাম পাওয়ার জন্য। এগুলো কি মুখ্য? ইঞ্জিন, তেল সরবরাহ, চাকা, পিস্টন, বডি, এগুলো মুখ্য। দিনের মুখ্য বিষয়গুলিকে গায়েব করে দিয়ে গৌণ, ইসলামের পরিভাষায় বলতে গেলে সুন্নত, নফল, অন্যান্য মুবাহ, এগুলোকে সামনে এনে দাঁড় করানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর এত বিরাট জীবনী, তিনি একটা বিপ্লব সৃষ্টি করলেন। সেই বিপ্লবী জীবনের বিপ্লবের কোনো অধ্যায় নাই। একটা রেনেসাঁ সৃষ্টি করলেন, সেটা নাই। ওনার ব্যক্তিগত রুচি অভিরুচি, উনি কেমনে ঘুমাইতেন ওইভাবে ঘুমানো, উনি খেজুর খাইতেন, উনি আরবের মানুষ ছিলেন, উনি পুরুষ ছিলেন, দাড়ি রাখতেন, উনি জুব্বা পড়তেন, আরবের তখন অন্যান্যরাও জুব্বা পড়তো, উনিও পড়তেন। ওকে, এগুলাকে সামনে আনা হয়েছে। এগুলা 1 নাম্বার ইসলামের। মনে হয় যেন রসুলকে আল্লাহ পাঠাইছেন মানুষ কি করে মেসওয়াক করবে, মানে ডান কাতে শুবে নাকি বাম কাতে শুবে, এই টাকনুর উপরের জুব্বা কতটুকু উঠবে আর নামবে, এটা 1 নাম্বার। আমি আগে বিষয়গুলো বুঝতাম না। ইমামুজ্জামানের সংস্পর্শে আসার পর তখন আস্তে আস্তে বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন খোলা করে দিলেন। ব্রিটিশরা যখন মাদ্রাসা বসাইলো 146 বছর, এর মধ্যে 76 বছর তারা নিজের একেবারে প্রিন্সিপাল থাকছে। প্রিন্সিপাল খেলাখেলি কথা নয়, অধ্যক্ষ। A.W. স্পিঙ্গার, M.A., A.H. হার্লি, এরকম নাম আছে এগুলার। 26 জন তারা বৈশা একটা সিলেবাস কারিকুলাম বানাইছে, যে মুসলমানদেরকে তো পায়ের নিচে দিলাম, কোনোদিন যেন এই জাতি আর মাথা উঁচু করে উঠতে না পারে, চিরদিনের জন্য এদেরকে গোলাম বানানোর বন্দোবস্ত করছি। কারণ তারা দেখছে কোরআন পরিবর্তন করতে পারবে না, কোরআনের অক্ষর পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজতে রেখেছেন। 2 নাম্বার, মানুষের হৃদয় থেকে আল্লাহর উপস্থিতি, আল্লাহর স্মরণ, আল্লাহকে বিশ্বাস, এটাও মুছে দিতে পারবে না। কাজেই মুসলমানদেরকে এমন একটা ইসলাম শিক্ষা দেব তারা যেন এগুলা করে থাকে। যেটা কি? তারা নিজেরা বৈশা কোরআনের জেহাদ বাদ দিল, কেতাল বাদ দিল, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি বাদ দিল। বাদ দিয়া ওই যে হাদিসগুলি কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, ওগুলার সামনে আইনে একটা সিলেবাস দাঁড় করাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বীরাঙ্গনা বানালেন, যোদ্ধা নারী বানালেন, তলোয়ার চালনা শিক্ষা দিলেন, বল্লম চালনা শিক্ষা দিলেন। রোমান পারস্য সাম্রাজ্যের যোদ্ধাদেরকে পরাজিত করে যে নিজের দিন প্রতিষ্ঠা করলেন যে নারীরা, সেই নারীদের জীবনী আর পড়ানো হয় নাই। পড়ানো হয়েছে কি? ওই সূরার ওই 3-4টা আয়াত, যেগুলা নিয়ে নারীদের ব্যক্তিগত কিছু ব্যাপার স্যাপার আছে, আপনারা বুঝে নেবেন। এগুলা নিয়া হায় আমাকে মৌলবীরা কিন্তু ওগুলা খুব পাক্কা, এগুলা শিখাইছে। আচ্ছা, পোশাক, দাড়ি কতটুকু, 1 মুষ্টি নাকি 1 মুষ্টি লম্বা, টুপি সাইজ কিরকম হবে, এই ব্রিটিশরা এই বিকৃত ইসলাম শিক্ষা দিছে, দিয়া পিটাইছে। ওই যে আমরা পাহারা দিমু, তোরা শিক্ষা দিবি, টুপি ইসলাম, দাড়ি ইসলাম, পাগড়ি ইসলাম, এগুলা ইসলাম, টাকনু ইসলাম, এটা ইসলাম শিক্ষা দিবি। আর মেয়েদের সমস্ত আপাদমস্তক কালো বোরকা আবৃত করে থাকবি, এটা ইসলাম, এটা শিক্ষা দিবি, ওয়াজ করে করে খাবি।
আমরা পাহারা দিমু, যদি শিক্ষা না দেস পিঠের চামড়া রাখুম না। তখন এমন এমন বিষয় জিনিস পড়ানো হলো, পড়ানোর ফলে জাতি কোনোদিন যেন আর ঐক্যবদ্ধ হতে না পারে, মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, সেরা জাতি না হয়, বীর জাতি না হয়, শাহাদাতের তামান্না যেন সৃষ্টি না হয়, একটা ইসলাম শিক্ষা দিছে। ওই ইসলাম এই আমাদের আলেমরা সারা জীবন ওয়াজ করে করে মানুষের মধ্যে তারা এটা প্রচার করছেন। মানুষ এখন সেই ইসলাম দ্বারাই অভ্যস্ত হয়ে গেছে, সেই ইসলামে শিখছে। তাদের কাছে এখন মেয়েদেরকে আল্লাহ তাওহীদের জন্য ঐক্যবদ্ধ করার থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে টিপ দেওয়া হারাম না হালাল, এটা নিয়ে একদল হয়েছে হারাম, একদল হইলে হালাল। লিপস্টিক দেওয়া, আবার লিপস্টিক কীরকম হবে, কিসের হবে, এটা নিয়ে কেতাব রচনা করছে। কোনো প্রয়োজন আছে এগুলো নিয়ে? এখন আলেমরা খাবেন কি করে? তখন ওনারা ওয়াজ করে ওই ইসলামটাকে বিক্রি করে খাওয়া শুরু করলেন, যে ইসলামটা ব্রিটিশরা শিখিয়েছে। বাস, যে আমরা যখন বলেছি যে তোমাদের ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়, বাস গায়ে আগুন লেগে গেল। আমরা এত বছর মাদ্রাসায় পড়ে শিখছি এটা আল্লাহ রসুল ইসলাম না, তোমরা আইসো কোত্থেকে ইসলাম শিখতে? ইসলাম এটা কি ইসলাম? আমাদেরটা ইসলাম। এই 1 নাম্বার। 2 নাম্বার, তারা ইসলামকে রুটি রুজি করে যে খাচ্ছে, এই রুটি রুজি বন্ধ হয়ে যাবে, 2 টাকার ক্ষতি হবে এই ভয়, এই আশঙ্কায় তারা জনগণের মধ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালো। 3 নাম্বার, মানুষ তাদেরকে সম্মান করে, ইজ্জত করে, সালাম ঠুকে, গায়ে আতর লোভান লাগিয়ে তারা রাস্তা চলেন, এই সম্মান হারানোর ভয়। তাহলে 1 নাম্বার অহংকার, 2 নাম্বার রেজেক নষ্ট হওয়ার ভয়, 3 নাম্বার সম্মান ইজ্জত হারানোর ভয়। এই 3টি ভয় থেকে তারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে লাগলো। এইবার জঘন্য মিথ্যা কথা জনগণের মধ্যে তারা প্রচার করতে লাগলো যে হিজবুত তাওহীদ খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়, ইহুদির দালাল ইহুদির কাছ থেকে টাকা পায়। আমার হাজার 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 মুজাহিদা সারা বাংলার মাটিতে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমি আইন মান্য করি বলে, আইনকে শ্রদ্ধা করি বলে তোমরা এটাকে দুর্বলতা মনে করো না। আমি সিদ্ধান্ত নিলে তোমরা পালাইতে পারবে না, পালাইতে পারবে না। মানুষের কল্যাণে কাজ করি, আল্লাহর সত্য ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। তোমার এত অহংকার কিসের? ইসলাম কি তোমার বাপ দাদার? তুমি ইসলামের কথা বলবে আর আমি বলতে পারবো না? ইসলামকে অন্য ধর্মের মতো? বিশ্বজনীন ধর্ম ইসলাম, আমার নবী বিশ্ব নবী, আমারও কথা বলার অধিকার রয়েছে ইসলাম সম্পর্কে কথা বলার। হ্যাঁ, আমি বলেছি যদি আমার কথা অযৌক্তিক হয়, দলিল ছাড়া হয়, মিথ্যা কথা হয়, তোমরা বলো, আমি সঙ্গে সঙ্গে তওবা করবো, 1000 বার তওবা করবো। আর যদি গঠনমূলক সমালোচনা করো, যৌক্তিক বস্তুনিষ্ঠ সমালোচনা করো, আমি জবাব দেব। মিথ্যা কথা বলো কেন জনগণকে? সেদিন যশোরে আলেম সম্মেলন করেছে ওরা, বিভিন্ন জায়গার আলেমরা এসে কি করে ডাহা মিথ্যা কথা। সর্বপ্রথম বক্তা উঠে ইমামুজ্জামানের বিরুদ্ধে, কোত্থেকে কোন সালে নাকি বেলে খ্রিস্টানরা বুদ্ধি করছে বাংলাদেশের 15 কোটি লোকের অর্ধেক লোককে খ্রিস্টান বানাবে। শুনেন, খ্রিস্টান বানানোর পরিকল্পনা তারা করছে। 2 প্রক্রিয়া খ্রিস্টান বানাবে। 1 নাম্বার প্রক্রিয়া হলো তারা ডাইরেক্ট ইসলামের সমালোচনা করবে, নবীর সমালোচনা করবে, 1 নাম্বার টাকা দিবে, পয়সা দিবে। 2 নাম্বার হলো মুসলমান সাইজা, মুসলমানদের ভিতরে ঢুইকা ইসলামের কথা বইলা তারা মুসলমানদের ঈমান নষ্ট করে দিবে। আমরা হইলাম 2 নাম্বার গ্রুপের। এই গেল এক মোল্লা। আরেক মোল্লা ওয়াজ করলো জার্মানিতে নাকি কোন একটা দল হয়েছে, ওই দল মাঠের নিচে বসে সিদ্ধান্ত নিছে ইমামুজ্জামান নাকি ওখানে ছিলেন, টাকা টুকা আইনা ইমামুজ্জামান এখানে নামছেন এবার ইসলামের বিরুদ্ধে। এরা এই শত শত বছর ধরে এই মিথ্যা আজগুবি গাঁজাখুরি, ওই যে সুর করে করে ওয়াজ করে তো টাইনে টাইনা আরবি স্টাইলে মানুষকে প্রতারিত করে আসছে। মনে করছে ওরা যা বলে সত্য কথা বলে। কি করে এই গল্প আজগুবি গল্প কোত্থেকে তারা বললো? তারা প্রমাণ দিতে পারবে? আল্লাহ রসুলের নাম নিয়ে মানুষের সামনে আর মিথ্যাচার করো না। আল্লাহ জিহ্বা কেন ফেলবেন? জনগণ যেদিন বুঝবে তোমরা মিথ্যাবাদী প্রতারক, পালানোর পথ পাবে না। তোমাদের মতো এই ধরনের আরবি লেবাস আমি যে কোনো মুহূর্তে ধরতে পারি, কিন্তু আমি সত্য নিয়ে দাঁড়িয়েছি। আমার বাড়িতে আমি মসজিদ বানাচ্ছি, বলে কি গির্জা বানাচ্ছে। মানুষ তো যাচাই করতে পারে নাই, কারণ ওদের লেবাস আর আরবি সুর করে কথা, মানুষ তো প্রতারিত হয়েছে। আমি নাকি আমার বাড়িতে গির্জা বানাচ্ছি, আমি নাকি খ্রিস্টান। খ্রিস্টান মারো, গির্জা ভাঙো, আর কোনো কথা নাই। পুরো জাতিটাকে উন্মাদনার সৃষ্টি করে দেওয়া হয়েছে।
অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ডে জাতিকে লিপ্ত করানো হয়েছে। আল্লাহ রসুল এই ধরনের শিক্ষা দেননি, ওটা ইসলাম নয়।